Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। হ্যালো আঙ্কেল, আমি সিএম এর ছেলে। নাম নিশ্চয়ই শুনেছেন, বিক্রম চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, আগে বলো এখানে কি জন্য এসেছো? আপনার জমি আমার চাই। আপনার ছেলেদের সঙ্গে কথা হয়ে গেছে, রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছেন। শুধু আপনি গেলে পরেই। আরে আমার ছেলেরা তো রাজি হবে। আরে জমির মূল্য ওরা কি বুঝবে? আমি জানতাম একদিন ওরা এমনটাই করবে, সেই জন্যই আমি উইল বানিয়ে রেখেছি। ভুল করে ফেললেন তো। কে বুদ্ধিটা দিল বলুন তো? আরে বাবা, আপনি নিজের ছেলে, জামাই, নাতি বা আমাকেও যদি জিজ্ঞেস করেন, উইল হয়ে যাওয়ার পরে আমরা আপনার মৃত্যু কামনা করব। আমরা রাত দিন প্রার্থনা করব, হে ভগবান বুড়োটাকে তুলে নাও। প্রত্যেক দিন আপনার মৃত্যু কামনা করব। আচ্ছা বলুন তো, আপনি বেঁচে থাকলে আমরা ফুর্তি করব কি করে? আপনি শুধু আমার নামটাই শুনেছেন, আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছুই জানেন না। নিজের ব্যাকগ্রাউন্ড নিয়ে এত লাফিও না বাবা, আমার ব্যাকগ্রাউন্ডও কিন্তু তুমি জানো না। ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলিস, হয়ে গেলি না আন্ডারগ্রাউন্ড। তোর বাবা মরে গেছে, এটা বলে রেজিস্ট্রি করে ফেল। বলুন ম্যাডাম। উকিল বাবু, আমরা আর্মি পরিবারের বউ। আমার স্বামী আনোয়ার দেশের জন্য লড়তে গিয়ে শহীদ হয়েছিলেন। ওনার এই সাহস আর ত্যাগের জন্য সরকার থেকে আমাদের 16 একর জমি দেওয়া হয় চাষ করতে, কিন্তু এক বিল্ডার সেই জমি ছিনিয়ে নিয়েছে, জোর করে দখল করে নিয়েছে। আমার জামাই প্রতিবাদ করেছিল বলে তার উপর অত্যাচার করে। এটা তো অন্যায়, পুলিশ কিছু করেনি? পুলিশ, এমএলএ সবাই ওকে খুব ভয় পায় উকিল বাবু। কেউ কোনো সাহায্য করেনি? আমি করব। কই ফাইলটা দেখি। ওদেরকে টানতে টানতে কোর্টে নিয়ে যাব আমি। লোকটার নাম কি? ওর নাম মাসুদ পালোয়ান। এই নিন আপনার ফাইল। দেখুন দিদি, মাসুদের বিরুদ্ধে আমি কেন, এই শহরের কেউ কেস লড়বে না। আমাকে ক্ষমা করে দিন। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। দেখুন দিদি, প্লিজ দাদা, আমার স্বামীকে বাঁচান আপনি। একজনই উকিল আছেন, তুমি ওঠো। আপনাদের সাহায্য শ্রীপতি করতে পারেন। কোর্টে যাওয়া উনি পছন্দ করেন না, তর্ক করা ওনার স্বভাবে নেই, কিন্তু উনি সাহায্য করতে পারেন। হ্যাঁ? আদালতের মধ্যে দাঁড়িয়ে উনি আজ অবধি একটা কেসও জেতেননি, কিন্তু আদালতের বাইরে একটা কেসও হারেননি। আর তার কারণ হলো ওনার ছেলে, যার নাম শুনলে ভয়ও ভয় পায়। ন্যায়ের বিচার যেখানে হার মেনে যায়, সেখান থেকে ওর বিচার শুরু হয়। ও আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করে না, শুধু শাস্তি দেয়। একবার যদি ও কেসটা নিজের হাতে নিয়ে নেয়, তারপর সামনে সিএম, পিএম, আইএস, আইপিএস যেই থাকুক না কেন, সে আইন ভাঙলে তার কোমর ভেঙে পঙ্গু করে দেয়। ওই সমাজের রক্ষাকর্তা। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমার ছেলে এন্ট্রি নিলে
সব বদমাইশ কাঁপতে থাকে। কে রে তুই? আহা, আরে বাপরে, হয়ে গেল এবার। এবার কে বাঁচাবে? দাদা, ওই জানোয়ারগুলো উপরওয়ালাকে একদম ভয় পায় না, ওরা মেরে ফেলবে ওকে। তুই আমায় মারছিস? জানিস আমার নাম কি? তোর নাম যাই হোক, নিজেকে বাঁচাতে পেরেছিস, মার খাওয়ার হাত থেকে রেহাই পেয়েছিস। তুই যে পাপ করেছিস তার ফল তোকেই ভুগতে হবে। ব্যথা ও কষ্ট নাম বা ব্যাকগ্রাউন্ড দেখে হয় না, সমস্ত অন্যায়ের যোগ্য জবাব দেব আমি। যে আইন ভাঙবে তাকে ধন্যবাদ। দিদি, কি করছেনটা কি? একদম ভয় পাবেন না, ওকে? গণেশ, তোর কোথাও লাগেনি তো বাবা? কি বলো না? লাগলেও কি আর তুই আমাকে বলবি না? তোমার গণেশের কিছু হতে পারে নাকি? জয়প্রকাশ, তুমি মানুষের সেবা করার জন্য আর গ্রামে উন্নয়নের কাজ শুরু করার জন্য চাকরি থেকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছো। আই এম সো প্রাউড অফ ইউ। বলো, আমি কি করতে পারি? উমাপতি, আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি গ্রামের উন্নয়ন করতে চাই, কিন্তু যে হারে খুন হচ্ছে তাতে বাঁচা মুশকিল। আশা করি তুমি একজন সিএস হিসেবে আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। কি বললে? খুন? কে করাচ্ছে? বিক্রম চ্যাটার্জি। এর বাবাকে ও খুন করেছে। কে জানে এই খুন খারাপি কবে বন্ধ হবে। কিন্তু ওর সমস্যাটা কি? এটা দেখো, এই যে এই সবুজ অংশটাই গ্রামের লোকেরা চাষ করে। কয়েক হাজার পরিবার এর উপর নির্ভরশীল, কিন্তু ওরা অয়েল রিফাইনারিজের জন্য এখানে পাইপলাইন বসাতে চাইছে। তেল কোম্পানির থেকে কয়েক কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে আর চাষের জমি কিনতে চাইছে। কৃষকেরা নিজেদের পুরো জমি দিতে রাজি আছে। ডেভেলপমেন্ট হলে ওদের কোনো সমস্যা নেই। রোড, হসপিটাল, স্কুল, এয়ারপোর্ট এসব হোক না। এসব হলে তো গ্রামের উন্নতি হবে, আমাদের আগামী প্রজন্মের লাভ হবে।
তার জন্য কৃষকেরা বাড়ি দিতেও রাজি, কিন্তু শুধু উন্নয়নের জন্যই। মানুষ নিজেদের জমি ওই কোম্পানিকে কেন দেবে যারা নিজেদের লাভ দেখে? ওদের কথায় যদি আমরা রাজি হই তাহলে গ্রামের হাওয়া, মাটি, জল সবকিছু দূষিত হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই হলো যে সিএম এর ছেলে এইসব প্রাইভেট অয়েল কোম্পানির হয়ে কাজ করছে। শুধু এই কারণে আমাদের কেউ সাহায্য করতে চাইছে না। এক্ষেত্রে আমিও কিছু করতে পারবো না। আমার কথা যদি শোনো তাহলে ওর থেকে দূরে থাকো। তোমার কি মনে হয় সিএম এর জন্য সবাই চুপ করে আছে? তা নয়, আসল পাওয়ার তো সিএম এর ছেলের হাতে। আর তাছাড়াও তুমি যে এখানে এসেছো সেই কথাটা ওর কানে পৌঁছে গেছে। ও শুধু কিং নয়, হলো কিং মেকার। যাই হোক, চিন্তা করো না, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করব। পাবলিকের নয়, নিজের কথা ভাবো। আচ্ছা, নিজের মেয়ের ব্যাপারে কিছু ভাবলে? হ্যাঁ, দেখো, মা মরা মেয়ে তোমার, ওর দায়িত্ব তো এখন তোমারই নাকি? শুধু একটা ভালো ছেলে পেলেই। ঠিক আছে, আমার সঙ্গে তুমি বাড়িতে চলো। ক্ষমা করো, আজ সঙ্গে ওনারা আছেন, অন্য কোনো দিন আসবো। তারপর বলো, বৌদি কেমন আছেন? মহেশ, কোথায় গেলি রে তুই? ছি, অনামুখ মুখপুরি কোথাকার। কবে যে এই কলুর বলটার মাথায় বুদ্ধি হবে কে জানে। আরে আমার নাড়ু গোপাল, তুই এখানে? ও ঠাম্মু, কি বানাচ্ছ আজ তুমি? দেখছিস না রান্না করছি। রান্না করছো, তাহলে একটু ডালও বানিও না। একটু বিষও দিয়ে দিই যাতে তোর হাত থেকে মুক্তি পাই। যাই বলো, ডালের কোনো তুলনাই হয় না। ডাল হলো রাজা, আর তুই পেতনিদের রানী। গোলাপ রানী, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ, আরে এই হাদারাম, যখন মেয়ে দেখতে গিয়েছিলি চোখে কি কালো কাপড় বেঁধে গিয়েছিলি? নিশ্চয়ই ওর গায়ের রং আর ওজন দেখে ভুলে গিয়েছিলি, তাই ওই আটার বস্তা আমাদের ঘাড়ে এনে চাপিয়েছিস। তোমার কপাল তো তবু ভালো, আমার তো আরো খারাপ ঠাম্মা। তোর কি খারাপ আমি হলো? এর আগে শর্ত রেখেছিলাম বাড়িতে যেন শাশুড়ি বা ঠাম্মা না থাকে, কিন্তু যখন এখানে এসে দেখলাম তুমি আছো, আমি তো বিয়ে করতে কিছুতেই রাজি হচ্ছিলাম। এতই যখন সমস্যা ছিল তাহলে বিয়ে করলি কেন? আমাদের সম্পত্তি তো মিথ্যে বলেছিল না? কি মিথ্যে কথা বলেছিল? ও তো আমার প্রমিস করেছিল তুমি 6 মাসে মণ্ডল তুলবে, কিন্তু দেখো দেখতে দেখতে 9 বছর হয়ে গেল। তোরা আমার মরার অপেক্ষা করছিস, অত সহজে মরবো না। আমার ছেলের যেন কারোর নজর না লাগে, ওকে তুমি দেখো ঠাকুর। ঠাম্মি, বাইরে যতই ঝামেলা করুক না কেন, এমন করে বরণ করে যেন রাজকার্য করে এলো। আসতে বল, না হলে দেখবি তোর মাথাটাই আর আস্ত রাখবে না। গণেশ আমার বড় ছেলের সন্তান, কিন্তু এরা দুজন ওকে নিজের সন্তানই ভাবে। ওর প্রতি ভালোবাসা কমে যাওয়ার ভয়ে ওরা নিজেরা সন্তানই নেয়নি। এই রে বাবা, একটা কথা বল, একজন উকিল আদালতে কেস লড়ে তার ক্লায়েন্টকে কেসটা জিতিয়ে দেবে বলে। তুই কেসটা তো নিয়ে নিস, কিন্তু সেই কেসটা আদালতে না লড়ে বাইরে ওকে দিয়ে লড়াস দাদা, এই কেন? কেসটা একটু আলাদা ছিল। কাল তোর একজন কন্ট্রাক্টর জমি দখল করেছিল। ও কোনো সাধারণ লোক নয়, কিন্তু আমরা তো ভালো লজ্জা হওয়া কাজই- উচিত তোর। এই নে বাবা, বাইরে আমাকে সবাই কত সম্মান দেয়, বাড়িতে আমার কোনো সম্মানই নেই। মিষ্টি খাওয়াচ্ছ, মোটা হয়ে যাবে। মোটা হবে ওর শত্রুরা, ওর কিচ্ছু হবে না। মারামারি করে এসেছিস, খেয়ে নে। আরে দেশ উদ্ধার করে এসেছে। কি হয়েছে গো? আর কি বলবো কি হয়েছে, ওকে আইএএস হতে বললাম, ও বারণ করে দিল। তারপর যখন সিএ করতে বললাম, বললো অ্যাকাউন্টসে নাকি কোনো ইন্টারেস্টই নেই। তখন বললাম তাহলে লটাই পড়, সেটাও ঠিক মতো করলো না। কিন্তু ডিগ্রি তো পেয়ে আচ্ছা, গেছে। উদ্ধার করেছে আমাকে। তারপর মিলিটারিতে গেল, বেশ কিছু মেডেল পেল, কিন্তু প্রমোশন পাওয়ার ঠিক 5 মিনিট আগে চাকরিটা ছেড়ে দিল। মিলিটারি বাইরের শত্রুদের সঙ্গে লড়াই করে, কিন্তু আমার এই দেশটা ভেতরে অনেক শত্রু। কাউকে তো তাদের সঙ্গে লড়তে হবে। আমি লড়বো। তোর মাথাটা খারাপ হয়ে যায়নি? এক্সকিউজ মি স্যার। না, সব নমস্কার নমস্কার। নমস্কার। তোমায় হিব্রুতে বলতে হবে না? নমস্কার নমস্কার। আরে পদ্মা, এসে গেছিস, চল তোকে ডাল খাওয়াই। হ্যাঁ, একেবারে ঠিক সময় এসেছো। 10 বছর ধরে ফ্রিতেই নাটক দেখছো। 25 বছর ধরে গাধাকে ছোলা খাওয়ালেও সে কোনোদিন ঘোড়া হবে না। পাংচার টায়ারে কেউ হাওয়া ভরতে পারে কি? ওর অবস্থাও ওই রকমই। ওকে পরীক্ষার হলে বই খুলে টুকলি করতে দিলেও পাশ করতে পারবে না। যদি আপনি একতাল মাটিতে জল ঢালেন তাহলে তো শুধু কাদাই হবে, তাই না? কুমোর যতক্ষণ না তা দিয়ে কিছু বানাচ্ছে ততক্ষণ কেউ পাত্তাই দেবে না। গুগল বাবার বিশ্বস্ত চেলা, তাই সবার খবর আমি জানি। সত্যিটাও মুখ ফসকে বেরিয়ে যায়। তুমি বলতে পারো, অপদার্থটার কিচ্ছু যাবে আসবে না। স্যার স্যার স্যার, প্লিজ ওকে অপদার্থ বলবেন না, ওর খারাপ লাগবে। বিশেষ করে ও যখন সত্যিই অপদার্থ। ওই দেখছি গন্ডার ইচ্ছে আমরা।
আরে রে রে রে, দুঃখ পাবেন না, আপনি খুব লাকি যে আপনার ছেলে আপনাকে এত সম্মান করে। এই তো 3-4 দিন আগের কথা, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে 16 নম্বর সিগারেটটা খাচ্ছিল, ঠিক তখনই আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন, ও তখনই সিগারেটটা মাটিতে ফেলে দিল, আর ফিল্মি স্টাইলে সিগারেটের আগুন পা দিয়ে নিবিয়ে আমার বাগান থেকে পেয়ারা পাতা ছিঁড়ে চিবোতে শুরু করলো। তারপরেই আপনার সামনে এসে দাঁড়ালো। সিগারেটের গন্ধ থাকতেও পেয়ারা পাতা খেয়েছিল স্যার। শোনো বাবা, রামকৃষ্ণ মন্দিরে গেছো? ঠাকুর নিজের এক হাত পেটের কাছে রাখেন, অন্য হাত ওপর দিকে তুলে রাখেন। জানো কি এর আসল কারণ? কথা পেটে না থাকলে সোজা ওপরে যেতে হবে। একদম ঠিক কথা। আপনার ছেলে দেখছি কোড ল্যাঙ্গুয়েজ ভালোই জানে। কি করা বন্ধ করো, আঙ্কেলের থেকে কিছু শেখো। সরি স্যার, আমি অতটাও মহান নই। উটিতে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে সার্ভে করতে হবে, মসজিদের রিপোর্ট বানাতে হবে। আমার স্ত্রীকে এনেছি, প্লিজ ওকে আপনার ছেলের থেকে দূরে রাখবেন। একটু কথা বলেই বেরিয়ে যাব। কি ব্যাপার পদ্মা, মুখটা বাংলার পাঁচ কেন করে রেখেছিস? স্বামী টুরে যাচ্ছে সেই জন্য? আরে তোর বর কি মহেশের মতন কচি খোকা নাকি? বুড়ো হয়ে গেছে, চামড়া টামড়া সব কুঁচকে গেছে, মাথায় টাকও পড়ে গেছে। ও বাড়িতে থাকুক আর না থাকুক, তোর জীবনটা নষ্ট করছিস কেন? কেমন জানো তুই? এদিকে শোন, ওই ঘাটের মরাটা যে কোনো দিন মরে যাবে, তুই অন্য কাউকে করছিস না কেন? পুরো মান সম্মান গেল। এরকম কথা বলো না, আমার স্বামী ভগবান। এই তুই পাগল নাকি? আমি কি তোকে বলছি যে এই বুড়োটাকে ডিভোর্স দিয়ে দে? বলছি বাড়িতেও থাক না, বাইরে অন্য কেউ। পড়া কপাল আমার, এগুলো তো উঠে যাবে। সবার সামনে নিজের ছেলেকে অপমান করছো, এটা ঠিক না। আরে গণেশ এদিকে আয় তো। হ্যাঁ বাবা। তুই জয়প্রকাশ আঙ্কেলকে চিনিস তো? তোর মনে আছে তাকে? আইএস ছিলেন যিনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে। ওনার একটা মেয়েও আছে। তোর কাকার সঙ্গে যা, গিয়ে মেয়েটাকে দেখে আয়। বাবা আমি যাব না, তোমরা চলে যাও না। তোকে এই জন্যই পাঠাচ্ছি যাতে মেয়ে তোকে দেখে পছন্দ করে। হ্যাঁ, তুই রাজি না হলেও চলবে। আবার অপমান। তুমি টেনশন কেন করছো দাদা? আমাদের গণেশ কোনো না কোনো গন্ডগোল করবেই। এসব কি বলছিস? হ্যাঁ ঠাম্মি, গণেশকে কেউ কোনোদিনই পছন্দ করবে না, ও তো একেবারে রিজেক্টেড পিস, তাই না? তুমি এত রেগে আছো কেন? দাদা বলছে মেয়ের পছন্দ হওয়া চাই, তুই কিসে কম আছিস? হ্যাঁ, তো চোখ দুটো না হয় একটু ছোট, কিন্তু তাতে কি যায় আসে? চোখে চোখ না রাখলে কি প্রেম করা যায় না? সলমান খানের তো সবকিছু পারফেক্ট, ওর বিয়ে হয়েছে। গাড়িটা থামালি কেন? বিউটি কোথায় বিউটি? ওই যে। হ্যাঁ, বেশ সুন্দরী। না না, ওর হাতে তো ঝাড়ু রয়েছে। কোনো এনজিওতে কাজ করে? কিসের এনজিও? মিউনিসিপ্যালিটির লোক। মিউনিসিপ্যালিটি তো ভালো কাজ করছে। তুই জানিস তো তোর ঠাম্মা বিরোধী পার্টির লোক। কাজের মেয়েকে বউ করে নিয়ে এসেছিস, এর জন্য তোকে পাঠিয়েছিলাম। কাকু মনে হয় রাস্তা ঝাড় দিয়ে অনেক টাকা কামিয়েছে। তুই কি করে বুঝলি? নেকলেসটা দেখো। আরে ওটা তো সোনা নয়, ওটা গণেশ। কোথায় গেলি? মেয়েটি কিন্তু খাঁটি সোনা কাকু। ওদিকে রয়্যাল ফ্যামিলি ওয়েট করছে। আমরা তো আর রয়্যাল না, আর শুধু মেয়ের মতামত চাই তো। আমি তো এই স্টাইলিশ ঝাড়ুওয়ালিকেই ফিক্স করে ফেলেছি। আরে ওগুলো কেসের পেপার। 1 ও 2 3। ব্যাপারটা কি রে? ব্যাপারটা সিম্পল, আই লাভ ইউ। আমি কে কোনো ধারণা আছে? ম্যাম 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 ম্যাম, এক্সকিউজ মি ম্যাম, আপনি রাস্তায় কেন ঝাড় দিচ্ছেন? এই সাফাই কর্মচারীরা রাত দিন পরিশ্রম করে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এত পরিশ্রম করার পরেও এদের বেতন খুবই কম। সবাই যাতে এই ব্যাপারটা জানতে পারে তার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আমি এই পথ বেছে নিতে বাধ্য হলাম। আপনারাও মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে এটা জানান প্লিজ। তোমার বাবাও এভাবেই কাজ করতেন। সবসময় সুখে থেকো। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবার বুঝলি আমি কে? আমি এই এলাকার এমএলএ। তাহলে এটা করা তো তোমার দায়িত্ব। কি বললি? আমরাই তো তোমায় এমএলএ বানিয়েছি। তোর মনে হচ্ছে না তুই প্রয়োজনের থেকে একটু বেশি বকছিস? আমি কি কিছু ভুল বললাম? কারাটেতে আমি 2 বার পিঙ্ক আর 1 বার ব্ল্যাক বেল্ট পেয়েছি। এক তুড়িতে না তোকে আমি বৃন্দাবন পাঠিয়ে দিতে পারি। ফ্যান্টাস্টিক। তাহলে এটাই হলো তোমার ফিগারের রহস্য। কি বললি তুই?
দেখো তুমিও আমায় ঠিকই ভালোবাসবে। হ্যাঁ, আমাদের এই মিটিং এর পরে তোমার ইন্টারেস্ট বাড়বে, তারপর তুমি আমার ব্যাপারে কিউরিয়াস হয়ে উঠবে, দিন রাত আমার কথা ভেবে তুমি টেনশন করবে, তারপর তুমি আমার নাম, আমার ফোন নাম্বার ট্রেস করে আমার অ্যাড্রেস খুঁজে বার করবে, তারপর চেজিং হবে, ফাইটিং হবে, সেই ফাইটিং আমার একটু চোট লাগবে, তুমি দৌড়ে আমার বাড়িতে আসবে, দড়াম করে দরজা খুলবে, আমার বুকে জড়িয়ে ধরে বলবে যে গণেশ আই এম সো সরি, আই লাভ ইউ ভেরি মাচ, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমায় বিয়ে করে নাও। সাহস তো কম নয়, ফিল্মের হিরোদের মতো ডায়লগ মারিস না, না হলে তোকে আমি মেরেই ফেলবো। তুমি মারার চেষ্টা করো, আমি পটানোর চেষ্টা করছি। অসভ্য সুইট হার্ট, থ্যাংক ইউ। ছোট লোক একটা। আরে বিক্রম বাবু, আপনার বাবার দয়ায় আমি মন্ত্রী হয়েছি, বলুন আপনার কি সেবা করতে পারি? তুই আমায় কথা দিয়েছিলি যে 500 কোটি টাকা টেন্ডার পাইয়ে দিবি, কিন্তু ওই কন্ট্রাক্টটা তুই অন্য কাউকে দিয়ে দিয়েছিস। ভালো করিসনি। কত টাকা নিয়েছিলি? ওদেরকে টেন্ডার দিতে আপনার বাবা নিজে আমাকে বলেছিলেন। স্যার, বিজনেসম্যান প্রসাদ কুমার ওর ছেলে এসেছে। ওদের ওয়েট করতে বল। স্যার। কিন্তু ওদের বসতে দিবি না। আচ্ছা। প্রেস মিটিংয়ে যেতে হবে, পরের বার ওই টেন্ডার আপনিই পাবেন। তাহলে আসি। আমার বাবার কথা শুনবি, আমি এখানকার কিং মেকার। কাল 200 কোটি পাঠিয়ে দিস। বেড়াল রাস্তা কাটলে তাকে পিষে ফেলি আমি, তো তোকে কি করে ছাড়ি? নমস্কার। হাই। বসো। রেপ আর মার্ডার কেসের জন্য এসছো? হ্যাঁ, তার জন্যই এসেছি। তো তুই? হ্যাঁ স্যার। একলা করেছিস না গ্রুপে? একাই করেছি স্যার। আরে তো মারলি কেন? চানাগিরি করছিলিস? আসলে আমার কাছে তোর আ আ ই ই উ উ শোনার একদম সময় নেই। আমার সময় নষ্ট করলে আমি তোর জীবন নষ্ট করে দেবো। স্যার 1 মিনিট। আরে বল না। বাই, কাল দেখা হবে, টেক কেয়ার। ব্যাপারটা লিক হলো কি করে? জানি না, মিডিয়াকে কে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে। মিডিয়ার নাক কুকুরের নাক। কেউ যদি ভালো কাজ করে তাহলে নিউজ পেপারে শেষ পাতায় ছোট করে ছাপবে, কিন্তু কেউ যদি কোনো মেয়েকে বিরক্ত করে বারবার নিউজ চ্যানেলে টেলিকাস্ট করবে, সেটাকে টেনে হিঁচড়ে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলবে, আর সেটাকে বারবার দেখিয়ে ইন্টারন্যাশনাল নিউজ বানিয়ে ফেলবে। একটা সময় ছিল যখন পরিবারের সঙ্গে বসে নিউজ দেখা যেত, এখন এতে সেন্সরশিপ বসানো উচিত। শুনেছি বিজয়ওয়াড়াতে নাকি তোমাদের 300 একর মতো জমি আছে, এখনো সেটা আছে নাকি বেচে দিয়েছো? কাউকে বেচিনি, ওটা আমার নামেই আছে। খুব ভালো কথা, তোমার কাজ হয়ে যাবে, যেতে পারো। থ্যাংক ইউ স্যার। কেসের ডিটেল বের কর তো। আপনার বাবা আমার মেয়ের কলেজের ফিস দিয়ে দিয়েছিল। কলেজ বাড়ি থেকে দূরে ছিল বলে হোস্টেলে রেখেছিলাম। রাত্রে ওষুধ কিনতে বেরিয়েছিল, ও কি আর জানতো যে ওকে রেপ করে খুন করা হয়েছে। অপরাধীরা শাস্তি পেল, মেয়ে আমার ফিরে আসবে না জানি, কিন্তু মানুষের তো আইনের ওপর বিশ্বাস থাকবে। এই কেসে আমি আপনাদের সব সময় সঙ্গে আছি, নিশ্চয়ই ন্যায় পাবেন। আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে উনিও এটাই করতেন। দাসবাবু। হ্যাঁ ম্যাডাম। এক্ষুনি লয়ারকে ফোন করুন আর এই কেসের সঙ্গে যুক্ত সমস্ত প্রমাণ জোগাড় করুন। অপরাধীকে শাস্তি পেতেই হবে, আপনারা চিন্তা করবেন না। সব ঠিকঠাক মিটেছে তো কাজ? মিটেছে একদম স্মুথলি। ওখানে আমাদের ওয়েলকাম একদম অদ্ভুত।
সেজেগুজে আমার সামনে এলো। অদ্ভুত সুন্দরী বাবা। আমার নাতি তো কিস্তি মাত করে এসেছে। এই নে মিষ্টি খা। ওর সঙ্গে আমি রাতের বেলা দেখা করেছি। হ্যাঁ। হাই লক্ষ্মী, তুমি আমায় এখানে ডেকেছো কেন? আচ্ছা আগে বলো তুমি কি কাজ করো? আসলে সেরকম কিছু না। হ্যাঁ, দিনে দুটো ঝামেলা বাধা ধরা। তার মানে তুমি কিছু ইনকাম করো না? আমার ইনকাম করার কি দরকার? মদ আর জুয়ার জন্য টাকা বাড়ি থেকেই পাই। আমি বেকার পরিশ্রম করবো কেন? ইনকাম ট্যাক্সের টেনশনও নেই। তার মানে তুমি একজন অপদার্থ, তাই তো? হ্যাঁ, 100%। আর ঝামেলা করাটাই তোমার কাজ? হ্যাঁ, শুধু শখ, কাজ না। কোনো পাগলই এরকম একজন ইউজলেস ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে। ইউজলেস? ও তোকে একদম ঠিক চিনেছে। তুই তো এইরকমই। আমি তো আগেই বলেছিলাম ও মেয়ে দেখতে যাবে, মেয়ে ওকে রিজেক্ট করবে আর ও সবার নাক কাটিয়ে আসবে। আচ্ছা, গণেশের সাথে তোমার মাসতো বোন রাধার বিয়ে দিলে কেমন হয়? মেয়ে দেখতেও ভালো, দুজনকে ভালো বানাবে। আমার ফুটফুটে বোনটাকে এই মাদকটার গলায় আমি মোটেই ঝুলতে দেব না। আমার বোনকে সারা জীবন কাঁদতে দেব না আমি। সম্বন্ধ হবে না, বুঝেছো? আমার ছেলেকে নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছিস দেখছি। ওর মধ্যে কি খামতি আছে? অল ইন ওয়ান ও। তুই কারোর কথাই কান দিস না। একটা গেলে 50টা আসবে। ওর থেকেও সুন্দরী খুঁজে পাবি। ওর কথা ভুলে যা। ও তো পুরো শাকচুন্নির মতো। আমাকে কথা দে তুই আমার জন্য পরীর মতন সুন্দরী বৌমা আনবি। মূর্খ হোক কিন্তু মোটা যেন না হয়। গণেশ, এই বাড়ির লোকেরা মানুক কিংবা নাই মানুক, কিন্তু তুই সত্যি খুব ক্রিয়েটিভ। কখন জানতে পারলে? মেয়ে দেখতে যাওয়ার মিথ্যে গল্প শুনে। যদি সত্যিটা বলতাম তাহলে ঝাঁটার বাড়ি খেতাম। আরে এটা আবার কোথায় এলি? কি ভিড় এখানে? এমএলএ এর বাড়ি, ভিড় তো হবে। মানে ওই ঝাড়ুয়ালের বাড়ি? আরে মরতে চাস নাকি? স্বর্গে যেতে গেলে মরতে তো হবেই কাকা। স্বর্গ দেখবি তুই আর মরবো আমি? আমাকে যখন শহীদ করবি ঠিকই করে ফেলেছিস, তাহলে যায় গিয়ে। পেপারগুলো তো পেয়ে গেছি কিন্তু ছোট লোকটা এখানে কেন? এমএলএ এর সঙ্গে দেখা করব। ম্যাডাম প্রেস মিটিং করছেন, এখন দেখা হবে না। এই ম্যাডাম আমার গার্লফ্রেন্ড, উনি ডেকেছেন। গার্লফ্রেন্ড? আগে তো কখনো দেখিনি। তো পালোয়ান, কখনো নিজের কিডনি দেখেছিস? না। তাহলে নিজের লিভার দেখেছিস? না। মন তো নিশ্চয়ই দেখেছিস। নেভার। যখন তুই নিজের মনটাই দেখিসনি, তাহলে ম্যাডামের মনে লেখা আমার নাম কি করে দেখবি? আমার মনে? এমনিতে আমাদের প্রেম অনেক দিনের পুরনো। একই স্কুলে যেতাম, একই থালায় খেতাম, একই জায়গায়। হ্যাঁ ম্যাডাম। ওকে আসতে দাও, আটকিও না, চলে এসো। আপনি যান। বুঝেছিস তো? হ্যাঁ। কি বুঝলি বল? আপনারা একে অপরকে চেনেন। একদম ঠিক বুঝেছিস। আমরা একসাথে স্কুলে যেতাম, একই থালায় খেতাম। কবে থেকে রে? ওই মা, কি স্টাইল। এখানে আসার সাহস কি করে হলো? আর তুই কে বলতো? বেশি চালাকি করিস না, এমএলএ আমি। ওকার হাত দুটোই চলে। আমাদের এলাকায় প্রচুর নোংরা, একবার গিয়ে ঝাড়ু মেরে দাও। এই নাও কমপ্লেন লেটার। বেশি লাফিও না। ও তুই যা, হয়ে যাবে। আরে হ্যাঁ, আসল কাজটাই তো বাকি। আমাদের দুজনের লাভ অ্যাফেয়ারের কি হলো? আমি হ্যাঁ ধরে নেবো? তুই কি পাগল নাকি? আরে আমি এমএলএ। কেন মন নেই বুঝি? এমএলএ মন থাকতে নেই? দেখো, ভালো হবে যদি বিয়ে করার জন্য তুমি নিজের লেভেলের মেয়ে খোঁজো। কোথায় আমি আর কোথায় তুমি? সিম্পল লজিক। কোনো অর্ডিনারি মেয়ের জন্য 50টা ছেলে নিজেদের মধ্যে কম্পিটিশন করে। তোমার ক্ষেত্রে কম্পিটিশনের প্রশ্নই নেই। হোয়াট? ধরে নাও তুমি কোনো বড় বিজনেসম্যানের মেয়ে, তাহলে বিনা সুটে বিনা বুটে তুমি আমায় পাত্তাই দেবে না। ওর পেছনে এত খরচা কে করবে? তার থেকে ভালো অর্ডিনারি মেয়ে পটাই, যাকে কেউ লাইন মারবে না। আর তুমি নিজেকেই দেখো, তুমি তো একজন এমএলএ। 24 ঘন্টা পুলিশ, প্রেস, বডিগার্ডস, লাল বাতির গাড়ি। কারো সাহস আছে যে তোমায় লাইন মারবে? এরকম একা থাকলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। 4 দিন লাইন মারলে টুক করে আমার প্রেমে পড়বে। নো কম্পিটিশন। আমাকে বলে কিনা আমি ওর প্রেমে পড়ে যাব, উল্টে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। হ্যালো, আমার নাম্বার ফোনে আর মনে সেভ করে নাও। ও তুমি নিশ্চয়ই কল করবে, আর না করলেও আমার কাছে তোমার নাম্বার আছে, আমি কল করে নেব। আর লজ্জা পেলে মেসেজ করো, আমি বুঝে নেব। শাট আপ।
আর কত দিবি? মাথাটা কি একদম গেছে? আরে আরে কি করছো? তোর বাপের বাড়ি থেকে পাঠিয়েছে? ডাল বেশি করে খেলে শরীর ঠিক থাকে ফ্রিতে ঠাম্মা। পেয়েছিস যে বিলিয়ে বেড়াচ্ছিস? তরকারিতে ডাল, ভাতে ডাল, মাছে ডাল, মাংসে ডাল, ডালের বন্যা বইয়ে দিচ্ছে। এই শোন, একটা কাজ কর, এক বালতি ডাল নিজের গায়ে ঢেলে স্নান করে নে। এই আইডিয়াটা খুব ভালো। ডাল দিয়ে স্নান করলে আমি না আরো ফর্সা হয়ে যাবো। আরে হাদারাম, কি দেখে তুই ওকে বাড়িতে নিয়ে এসেছিলি রে? গণেশ, এদিকে আয় তো। কি হয়েছে বাবা? তোর ফোনটা দে তো দেখি। আরে এটা কি করলে? সবে নতুন কিনেছিলাম। ফোনটা ভাঙার কি দরকার ছিল বলো তো? আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস তুই। আমি? সিমটা কার নামে কেনা? তোমার নামে। আর এটার বিল কে দেয় বল? তুমিই দাও। তাহলে সেই ফোনটা দিয়ে তুই যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করিস, তাহলে পুলিশ কাকে ধরবে? অফকোর্স তোমাকে। আসলে আমি এই রাজ্যের সিনিয়র আইএএস আইপিএস অফিসার্স আমার কেবিনের বাইরে ওয়েট করে শুধু আমার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু আজ একজন এমপি আমাকে অভিযোগ করলেন, স্যার মেয়েদের ডিস্টার্ব করা বন্ধ করুন, নিজের বয়সটা দেখুন। এসব করা আপনার ঠিক নয়। তোর জন্য আমাকে লেকচার দিয়ে গেল। ওর কাছে আমার সম্মানটা কোথায় গেল বলতো? হ্যাঁ, শুনি কার কপাল পুড়ল? আমাদের এলাকার এমএলএ। আরে বাহ, এর থেকে কম্পোস্টের মেয়ে পেলি না? তুই তো দেখছি বিধানসভাটাকেও ছাড়লি না। কি আনন্দের খবর তাই? তুই চুপ কর। এইসব কি উল্টোপাল্টা মেসেজ পাঠিয়েছিস? মেসেজের কথা বলছো বাবা? 1 2 3 টুডে আই এম ফ্রি। 4 5 6 তোমায় করেছি ফিক্স। স্কুল বুক থেকে কপি করেছিলাম। ফুলকলি রে ফুলকলি, মিষ্টি আমার বুলবুলি, তুই যদি মিষ্টি না হস। কি লিখেছিস এসব? কবিতা লেখার চেষ্টা। 10 20 30 40 50 60 70 80 এইসব কি ফালতু জিনিস? অ্যালার্মের রিংটোন। হ্যাঁ, কবে অ্যাকসেপ্ট করবে? প্রেমের অ্যাপ্লিকেশন। এটা বলো, তুমি কবে পড়বে? প্রেমে পড়বে। তুমি কবে করবে? ফোন ওকে তো আমি। আরে চুপ কর তো, একটা কথা বলতো বাবা, প্রেম করার জন্য তুই এমএলএ ছাড়া আর কাউকে পেলি না? আরে ঠাম্মা, এমএলএর সাথে বিয়ে হলে লাইফ সেট হয়ে যাবে। লাল বাতি লাগানো গাড়ি, সরকারি টাকায় ঘুরে বেড়াবো, ট্রেনের জন্য টিকিট ফ্রি, সঙ্গে সরকারের তরফে ফোনও ফ্রি, রেশন থেকে ভাষণ সব ফ্রি ঠাকুমা। সম্মানটাও ফ্রিতেই নিলাম হয়ে যাবে। আরে বাপরে, কি জঘন্য টাইমিং। অপেরাটা আবার এসছে। ওয়েলকাম স্যার। দেখো বাবা, মেয়েকে ফলো করা, বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তার জন্য বাবা মায়ের হার্ট অ্যাটাকও হতে পারে। সে তো আপনারও হতে পারে। কথায় আছে না, যত্র নারী পূজ্যন্তে সামথিং সামথিং দেবতা। এর অর্থ কি তোমার জানা আছে বাবা? হ্যাঁ, মেয়েকে পুজো করলে রাখি বাঁধবে, পটালে বিয়ে করে নেবে, এটাই তো আঙ্কেল। বাপরে, অদ্ভুত ব্যাপার স্যার। ওর লাইফের কনসেপ্ট দেখছি খুব ক্লিয়ার। তোমাকে ক্লিয়ার করে দেবো। আঙ্কেলের থেকে ভালো কিছু শেখো। সরি স্যার, আমি ততটাও মহান নই। আমি উটিতে খুঁটি কেড়েছি, এখন নিজের স্ত্রীকে নিতে এসেছি। আমার স্বামী এসে গেছে না, আমি আর কিছু খাবো না। আরে হলোটা কি তোর? এমন হাবভাব করছিস যেন তোকে কোনো ছেলে দেখতে এসেছে। আরে ওই টেকো বুড়োটাই তো এসেছে। এরকম বলো না, আমার কাছে ও এখনো হিরো। কিসের হিরো? পুরো জিরো। এখন তুই ওর সঙ্গে বাড়ি যাবি, বাড়ি গিয়ে ওর জন্য খাবার বানাবি, আর সেই খাবার খেয়ে ওর নাক ডাকতে শুরু করবে। আরে বুড়োর থেকে আর কি বা এক্সপেক্ট করবি? নিজের জীবন নষ্ট করছিস কেন? অবস্থা, আমার নিন্দে বন্ধ করে আর কত ফুলে ঢোলবি? পদ্মা, এবার বাড়ি যাই। পাইপলাইনের জন্য 8 কোটি টাকা স্যাংশন করিয়েছি। খাবার জলের জন্য আপনাদের আর কষ্ট করে অন্য কোথাও যেতে হবে না। মেট্রোর কাজও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ম্যাডামের প্রেসের সঙ্গে মিটিং আছে, আপনারা এখন আসতে পারেন। এমএলএ ম্যাডাম, আই লাভ ইউ। এই ছোট লোকটা এখানেও? আমি আপনার সত্যিকারের ফ্যান ম্যাডাম, আপনার জন্যই ফুল নিয়ে এসেছি। কোথায় যাচ্ছ? এই, ওকে যেতে দাও। ম্যাডামের বয়ফ্রেন্ডও, ওরা একে অপরকে ভালোবাসে। ডিটেলসটা পরে বলবো। আসতে দিন, আসতে দিন। আপনাদের মতো ও আমার ফ্যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমি একজন ফ্যান, একজন ফ্যান। আপনারা জান, হ্যাঁ ম্যাডাম তো মহান। মেরে ফেলবে নাকি? কি নাম তোমার? আমার নাম গণেশ। গণেশ, কি কাজ করো এখন তো তুমি? তোমায় পটাচ্ছি। তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি আরে ফ্র্যাঙ্ক? আমি তো ছেলেবেলা থেকেই খুব ফ্র্যাঙ্ক ছিলাম। কি বললে? তোমায় আমি ছেলেবেলায় পেলাম না কেন? তুমি আমার পিছন পিছন কেন ঘুরে বেড়াচ্ছ? কেন? তুমি ভোটের জন্য আমাদের পেছনে ঘোরো না বুঝি? নিজের নিজের ইন্টারেস্টের ব্যাপার, ডিমান্ড এন্ড সাপ্লাই। ও, তোর ওই একটা ভোটেই আমি জিতেছি বুঝি? বিন্দু বিন্দুতেই কিন্তু সিন্ধু হয়। ভুলে গেছো? তুমি আমাদের কলোনিতে এসে আমাদের প্রমিস করেছিলে। আরে আমি আবার কবে গেলাম? গিয়েছিলে গত ভোটে দাসপাড়ায় গিয়েছিলে না তুমি? বলো। গিয়েছিলাম। একটা ওপেন জিপে চড়ে এসেছিলে। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি বলেছিলে প্রিয় জনগণ, বলেছিলে কিনা? বলেছিলাম হয়তো। ফ্লাইং কিস দিয়েছিলে না? হ্যাঁ। বলেছিলে আপনারা সবাই আমার, বলেছিলে না? হ্যাঁ, তো কি হয়েছে? তো সেদিন থেকে আমি তোমার হয়ে গেছি। এই শোন,
ওটা কি আমি তোকে পার্সোনালি বলেছিলাম নাকি? ওসব আমি জানি না, আমি তো পার্সোনালি নিয়েছি না। তোকে না আমি সবাই দেখছে কিন্তু তোমায়। পরে দেখছি আমি তোকে, ছোট লোক, অসভ্য কথাকার। আরে এমএলএ ম্যাডাম, আই লাভ ইউ। এবার কিন্তু জুতো খুলে মারবো তোকে। আপনার সবচেয়ে বড় ফ্যান, মেরে ফেলুন। We want justice! 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 আমার আজকের মতন কাজ শেষ, তাহলে বাড়ি হওয়া যাক। কাকু, আমি একটা কেস করতে চাই। কার নামে কেস করবি? ওই এমএলএ নামে। এমএলএ নামে কেস করবি? আমার ফোন ধরছে না কেন? আরে এটা কোনো কারণ হলো নাকি? আরে সাইকেল চুরি হলে লোকে কেস করে, আর ও তো আমার মন চুরি করেছে, কেস তো করতেই হবে। এরকম কোনো আইন নেই। মেরে ফেলবে নাকি ওকে? ভাগো, পড়ে বল, পালা এখান থেকে। এখানে হচ্ছে এমএলএ এখানে কি করছে? আজ 28শে জানুয়ারি মহিমা রেপ অ্যান্ড মার্ডার কেসে আজ ফাইনাল হিয়ারিং হতে চলেছে। মানুষ মহিমাকে সাপোর্ট করার জন্য আদালতের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন দেখার বিষয় এটাই যে আদালত বীরেন্দ্রকে শাস্তি দেবে নাকি সসম্মানে মুক্ত করে দেবে, কারণ বীরেন্দ্র বিজনেসম্যান প্রসাদ কুমারের ছেলে। We want justice! We want justice! বীরেন্দ্র! হায় হায়! বীরেন্দ্র! হায় হায়! বীরেন্দ্র! হায় হায়! বীরেন্দ্রকে এত লোক এখানে কি করছে? অ্যারেস্ট করো! বীরেন্দ্রকে! বীরেন্দ্রকে! অ্যারেস্ট করো! বীরেন্দ্রকে! অ্যারেস্ট করো! বীরেন্দ্রকে! আমাদের উকিল বাবু এখনো আসেন। অ্যারেস্ট করো! বীরেন্দ্রকে! সাইলেন্স করো! দাসবাবু এখনো উকিল আসেননি কেন? আমি সকাল থেকে ওনাকে অনেকবার ফোন করেছি, কিন্তু উনি তো আমার ফোন ধরলেনই না, আর উনি বাড়িতেও নেই। আত্মীয় স্বজনরাও ওনার ব্যাপারে কিছু বলতে পারলেন না। বুঝতেই পারছি না ম্যাডাম উনি কোথায় গেছেন। কাকু, এমএলএ কে ভীষণ টেন্সড দেখাচ্ছে। চলো। নমস্কার স্যার। হিয়ারিং এর সময় হয়ে গেছে। আপনাদের উকিল এখনো কেন আসেননি? জানি না স্যার। আপনাদের পক্ষ থেকে এভিডেন্স পেশ করবেন কে? সব এভিডেন্স লয়ারের কাছে আছে। কোনো উকিল নেই, কোনো এভিডেন্সও নেই। এইভাবে আপনি আদালতের মূল্যবান সময় নষ্ট করতে পারেন না। সেই জন্য আমি এই কেসকে ডিসমিস। এক্সকিউজ মি স্যার, আমাদের লিভ অফ অ্যাবসেন্স গ্রান্ট করুন প্লিজ। আমি এটার অথরিটি আপনাকে দিতে পারবো না, উকিল লাগবে। কাকা ওঠো, কেস তুমি লড়বে। আরে ওঠো। এসব কি বলছিস তুই? ডিসাইডেড। চলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করো। কিন্তু শুরু করবো কি দিয়ে? লিভ অফ অ্যাবসেন্স চাও। আর এভিডেন্সের কি হবে? এভিডেন্স চলে আসবে, প্রমাণ আর সাক্ষী আনার দায়িত্ব আমার। চলো ওঠো। ইয়োর অনার, আমার নাম শ্রীপতি। এই কেসটা আমি টেক ওভার করছি। লিভ অফ অ্যাবসেন্স গ্রান্ট করুন। আপনার কাছে কোনো এভিডেন্স আছে? কিসের ভিত্তিতে আপনি লড়বেন? ওনাকে কেস করতে দাও! ওনাকে কেস করতে দাও! ওনাকে কেস করতে দাও! বীরেন্দ্রকে ফাঁসি দেওয়া হোক! বীরেন্দ্র অপরাধী! বীরেন্দ্রকে ফাঁসি দেওয়া হোক! সাইলেন্স! চুপ করো। অবজেকশন ইওর অনার। যে কোনো কেসে কি প্রয়োজন? সাক্ষী আর প্রমাণ প্রয়োজন। বিচার পাবেন, কিন্তু কখন? যখন দোষ প্রমাণ হবে। কিন্তু কাগজে হেডলাইন ছাপলে বা কোনো নিউজ চ্যানেল বললে বা লোকজন বিক্ষোভ দেখালে বা কোনো একজন এমএলএ সাপোর্ট করলেই কেসের ফয়সালা হয় না। জজ সাহেব, রাতে পরদিন সকালে কোনো মেয়ে 6 মাসের প্রেগনেন্ট হয়ে যায় না, এটা আপনিও জানেন। প্রেগনেন্ট ছিল? ইয়েস, আপনারা বলছেন যেদিন হয়েছিল শি ওয়াজ 6 মান্থস প্রেগনেন্ট। এই যে তার পোস্টমর্টেম রিপোর্ট। মেয়েটির চালচলন ঠিক ছিল না। ওকে একবার নয় 10 বার হোটেলের রুম থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল। আসুন স্যার। এই কথাটা একদম সত্যি স্যার। আমরা মেয়েটিকে 10 বার অ্যারেস্ট করেছি, কিন্তু ও রিকোয়েস্ট করে যে ওর মা বাবাকে যেন এই ব্যাপারটা না জানানো হয়, তাই একবারই কমপ্লেন লেখা হয়।
স্যার স্যার না স্যার প্লিজ এমনটা বলবেন না। ও আমার মেয়ে ছিল, ওর নামে এমন কলঙ্ক দেবেন না আপনারা। আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমি এ কেস আর লড়বো না, তুলে নিচ্ছি আমি। এই কোর্ট তোমাদের কথা মতো চলবে না। আপনি দেখলেন জজ সাহেব, যেই সত্যি সামনে আসতে লাগলো অমনি নাকে কান্না শুরু করে দিল। আমার ক্লায়েন্টকে ফাঁসানোর পেছনে এদের বিশেষ একটা কারণ ছিল। আমার ক্লায়েন্ট একজন বিজনেসম্যান, ইয়াং জেনারেশনের আইকন। গোটা পরিবার মিলে আমার ক্লায়েন্টকে ব্ল্যাকমেল করার, লুট করার প্ল্যান করেছিল, আর ফাঁদে ফেলতে না পেরে সকাল সন্ধে দিবারাত্রি কেসের হুমকি দিয়ে আমার ক্লায়েন্টকে হ্যারাস করেছে। এদের মেয়ে দেহ ব্যবসা করত, বীরেন্দ্রকে ব্ল্যাকমেল করে মোটা টাকা হাতাতে চেয়েছিল, সমস্ত প্রমাণ এটাই বলে। আর এটা শুধু আমার দাবি নয়, দিস ইজ দ্য অনলি ট্রুথ। সমাজের কলঙ্ক ছিল এদের মেয়ে, আর কে বলতে পারে মা বাবাই হয়তো এই কাজে নামিয়েছিল। এই শহরের আবর্জনা এরা। এই ধরনের লোকেদের এই সমাজে থাকার কোনো অধিকার নেই জজ সাহেব। কোর্টের মূল্যবান সময় নষ্ট করায় আর একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার জন্য এই কোর্ট আপনাদের দোষী সাব্যস্ত করছে। দ্য কেস ইজ ডিসমিসড। এই চলে আয়, চলে আয়। সরি। ভালো থাকবেন আপনি। কেস তুমি জিতে গেছো, এবার কেন এসছো? আপনি জমির যে পেপারসগুলো চেয়েছিলেন সেটা নিয়ে এসেছি। এই দুটো কফি নিয়ে আয়, এসো আমার সঙ্গে। 300 একর জমির মধ্যে আপনি মাত্র 250 একর জমি নিলেন, এটা ঠিক বুঝতে পারলাম না। বাকি ওই 50 একর আমার ওয়াচম্যানের জন্য। কি করে হলো এটা? হে ইউথ আইকন, লাইসেন্স পেয়ে গেলে এবার তোমার যা খুশি করো, বাকি সব আমি সামলে নেব। লাভ ইউ Come on, ব্রাদার, just enjoy. চিয়ার্স। এটা ট্রাই করে দেখ। এবার তুই নে। এই শালাকে খতম করে দে, কোর্টকে আমি সামলে নেব। ন্যায় সেটাই যেটা সঠিক সময় পাওয়া যায়। যদি কোর্ট না করে আমি করব। কে ছিল ও? কে ছিল? এত উত্তেজিত কেন? রাতে 2-3 পেগ বেশি খেয়ে ফেলেছি, তাই নেশা কাটাচ্ছি। মানে রাতের নেশা এখনো কাটেনি, তাই তো? এই গণেশ, কাল রাতে কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। শোন, 10 দিন পরে ডিজিপি রিটায়ার করছেন, সন্ধ্যেবেলা পার্টি দিয়েছেন, উনি বিশেষ করে তোকে নিয়ে যেতে বলেছেন। দেখিস ওখানে আবার কোনো অসভ্যতা করিস না যেন। কে, আমি? পার্টির কথা শুনে মনে ফুল ফুটছে। থ্যাংক ইউ। ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? নমস্কার।
আমি হ্যাপি ভালো আছি। রিটায়ারমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্যার। থ্যাংক ইউ। গণেশ কোথায়? এখানেই আছে। স্যার আরে কংগ্রাটস। কি খবর পালোয়ান? আমরা একটু আসছি। ঠিক আছে। তুমি দেখলে দাদা, আমাদের গণেশ আর ডিজিপির সম্পর্ক কিন্তু বেশ ভালো। কোনো বড় ব্যাপার নয়, পুলিশ আর গুন্ডার সম্পর্ক এইরকমই হয়। তোমার বাবা বলছিলেন যে প্রায় কারো না কারোর সঙ্গে ঝামেলা করছো। খবর পেলাম যে তুমিই মাসুদ পালোয়ানকে মেরেছো। বাজে লোক ছিল, ঠিক করেছো তুমি। খুব খুশি হয়েছি আমি। বদমাইশটার উচিত শিক্ষা হয়েছে। আইনের তো কিছু লিমিটস আছে, কিন্তু তোমার তো নেই। যা খুশি করতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো, যেসব মানুষ আইন বা তার সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছে তাদের সাথে ঝামেলা স্যার, করো না। বিক্রম চ্যাটার্জি এসেছেন। এদের মেয়ে দেহ ব্যবসা করতো। এসব কি বলছেন? ভাল লাগলো তুমি এসেছো। দিল্লি থেকে কিছু মিনিস্টার এসছে, তাই প্রোটোকলের কারণে বাবা ওদের সঙ্গে দেখা করতে গেছে। তার বদলে আমি এসেছি। কোনো ব্যাপার নয় বিক্রম। কি বলি রে তুই? তোর সাহস হলো কি করে আমার নাম ধরে ডাকছিস? মনে হয় চাকরির সঙ্গে জীবনের থেকে রিটায়ার করতে চাস। গণেশ কোথায়? রবি, ও ঠিকুজি বের কর। ওকে ছেড়ে দে বাবা, যেতে দে। গণেশ, এরা বিক্রমের লোক। গণেশ, চামচা কোথাকার। গণেশ, এমএলএ এখানে এসছে। হ্যাঁ, এমএলএ। তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ Hi. আসলে হাই এক্সকিউজ মি, জান জান। এখানেও চলে এসেছো? এটা সেলিব্রিটি পার্টি। ও হ্যালো, আমিও সেলিব্রিটির থেকে কম নই। ইনভিটেশন পেয়ে এখানে এসেছি, বরং তুমিই আমার প্রেমের বর্ষিতে ধরা দিতে এলে। তার মানে প্রেমের বর্ষি নিয়ে দাঁড়িয়েছিলাম, তুমি এসে মনটা গেঁথে দিলে। আচ্ছা, তোমার মন খারাপ কেন? কাল কোর্টে যা কিছু হলো তার জন্য খারাপ ওর পা দুটো লাগছে। কেটে দিয়েছি। কি? পা কেটে আলাদা করে দিয়েছি। বীরেন্দ্রর পা তুমি কেটেছো? তার জন্য আইন আছে, আদালত আছে, কি সিস্টেম করলো আছে। তোমার আইন? ওই মেয়েটাকে বাঁচাতে পারলো? ওর অসহায় বাবা মা, ওনারা ন্যায় পেলেন? তোমার উইমেন অর্গানাইজেশনস, ওরা কি করলো? আচ্ছা, ওদের কথা বাদ দাও। তুমি তো এমএলএ, তাই না? তুমি কি করতে পারলে? যাক, বাদ দাও। যেটা ঠিক মনে হয় সেটাই করি, আর যেটা ভুল মনে হয় সেটা কখনো করি না। এটাই আমার আদর্শ। এইভাবেই বাঁচি। বাঁচা মরার পরোয়া তো আমি এমনিই করি না। মিলিটারি ট্রেনিং নিয়েছি, নিয়ম মেনে চলা আমার অভ্যেস, যাই হোক না কেন। যদি ওরা সত্যিটা জেনে যায়? মেরে ফেলবো। 24 ঘন্টা সিনিয়র সিটিজেনদের সাথে ঘুরতে ভালো লাগে? ভালো তো লাগে না, কিন্তু তাছাড়ার উপায় বাকি। ক্লাবে যাবে? তুমি কি পাগল নাকি? ওখানে যাওয়ার জন্য পাগল হতে হয় নাকি? সেরকম ব্যাপার না। সবার মতো আমারও খুব ইচ্ছে করে যে আমারও একটা বয়ফ্রেন্ড হোক, লং ড্রাইভে যাই, ঘুরি ফিরি, ক্লাবে যাই, আমারও ইচ্ছে করে। কিন্তু আমি একজন এমএলএ। তোমাকে একটা জিনিস বলছি, কনভিন্স হলে চলো, নয়তো ড্রপ দ্য আইডিয়া। কিরকম আইডিয়া? তোমার ঠাকুরদা তো মহান ফ্রিডম ফাইটার ছিলেন। 1922 সালে ব্রিটিশদের অত্যাচার বেড়ে গেল, উনি বন্দুক হাতে তুলে নিলেন। ঠিক বলেছি তো? বিয়ে করার পরেও বাচ্চা হলো না। উনি সারা জীবন ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেলেন। 1947-এ স্বাধীনতার সময় ওনার 4টে বাচ্চা ছিল। মানে সারাদিন লড়াই করার পরেও রাতে রোম্যান্সের টাইম ঠিক বার করে নিতেন। মোটেই না, আমার ঠাকুরদা এরকম ছিলেন না। তোমার ঠাকুমা বেঁচে থাকলে কনভিন্সড হয়ে যেতেন। লাইনে আসছে। This is a private party. This is a private party. Now the paparazzi, I'd say, I'd say, I'd say, I'd say, I'd say, I'd say, I'd say. Paparazzi, নেই বনাতো কোনো টেনশন নেই তোমাদের এই পার্টিতে ইনভিটেশন। মজ
টেনশন শুধু ফানি 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 হানি হানি রাত আজকে পারি 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 হব বড় বাদ রে পানি 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 ড্রিঙ্কিং পেতো রাজি লেটস গো ট্রিপিং 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 কি করবে কাজী ওরে মন রে তুই বল কি তোর মনের ঘরে বসে বাজায় বাঁশি আমায় উজাড় করে ফিলিং সো সো হ্যাপি খুশির মাতাল হাওয়ায় আজকে ছড়ালো কে এত খুশির মায়া This is a private party. 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 Amazing private party. শুধু ফানি 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 হানি হানি রাত আজকে পারি 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 হব বড় বাদ রে পানি 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 ড্রিঙ্কিং পেতো রাজি লেটস গো ট্রিপিং 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 কি করবে কাজী মজা লে লো আজ এই মস্তি ভরি রাতে মিউজিক্যাল ম্যাজিক্যাল খट्टी मीठी बातें बिंदास पार्टी तो শুধু রঙ্গিলা জীবনে ব্যাক স্টেজ হব না তো কোনো কারণে জ্বালা জ্বালা ভুলতেছি জীবন জ্বালা पिक्चर जो कलर वो पार्टी है उजाला जिंदगी ने बोला भूलते मोनेर জ্বালা পেতে রঙিন জীবন পাড়িতে তুই পালা শুধু ফানি 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 হানি হানি রাত আজকে পারি 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 হব বড় বাদ রে পানি 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 ড্রিঙ্কিং পেতো রাজি লেটস গো ট্রিপিং 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 কি করবে কাজী Amazing private party. This is a 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 private party. Amazing private party. This is a 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 private party. Amazing private party. মন জানে এইখানে এই মস্তি ভরি রাতে যেখানে দেখা হয়ে যাবে তোর সাথে নেশা মনে নেশা ভরা শুধু তোরই ক্লু ওপেন আপ আই ও দিস ইজ অনলি ট্রু ডিজিপির পার্টিতে তো তুই ভয় পাইয়ে দিয়েছিলি। কি বলছো কাকা? আরে বাপরে, শয়তানটা এসে গেছে। একটু আমি বাবার সঙ্গে দেখা করতে এসেছেন। পদ্মা তুই এসে গেছিস, চল আমার সঙ্গে চল। বাই টাকলু জিজু। অতিথি দেব ভব এর অর্থ জানো বাবু? অতিথির ধোলাই করে তাকে দেবতার কাছে পাঠিয়ে দাও। ওহো, আপনি কখন এলেন? এই তো 2 মিনিট আগে। গণেশকে হেলদি হওয়ার টিপস দিচ্ছিলাম আমি। কিন্তু কেন? ওর ঘরের থেকে মদের দুর্গন্ধ আমার বাড়ি অবধি পৌঁছে গেছিল। কাল রাতে তো আমার বাড়ির সামনে বমিও করেছে। খুব উন্নতি করছে। ও আমার হাতেই মরবে, ওকে আমি মদে চুবিয়ে মারবো। মানুষ রিল্যাক্স করতে আর এনজয় করতে মদ খায়, নিজের কর্তব্য মনে করে মদ খেও না কখনো। ওর মুখে তালা লাগাও। এমন উচ্ছনে যাওয়া ছেলেদের একটাই উপায় আছে, সিম্পল। ওর বিয়ে কেন দিচ্ছেন না? ওকে কে বিয়ে করবে? ওটা আমার উপর ছেড়ে দিন। আলকাট্রার থেকেও কালো, মাধ্যমিক ফেল, এক পা পেছাদির খোঁড়া, 2 বার বাড়ি থেকে পালিয়ে গেছিল। তার সঙ্গে ওর ঠিকুজি ঠিক মিলে যাবে। যদিও খোঁড়াই হয় তাহলে পালালো কি করে? হ্যাঁ, মেয়েকে কি ছেলের মতো বেকার ভাবছেন নাকি? ও ঘোড়ায় করে পালিয়েছিল, ছুটে নয়। কোন এমএলএ এমপি ওকে বিয়ে করবে? হ্যাঁ, কেন করবে না শুনি? দেখো, সোজা অ্যাসেম্বলি থেকে এসেছে। ও এখানে? হ্যালো। আমাদের কথা শুনে তুমি এখানে এসেছো, খুব ভালো লাগছে আমার। আরে না না, ইটস ওকে। আমি তোকে সিলেক্ট করলে তুই সিলেক্ট হবি, না হলে তুই রিজেক্ট হবি। আমরা তো আগেই সিলেক্ট করে ফেলেছি। আমাকে একটা কথা বল,
এই সেলাই, মেহেন্দি, বিউটির কোর্স করতে পারতি। এই এমএল এর কোর্স কেন করলি? Actually, I was studying in US, Tummy. Suddenly, Dad expired. So, unexpectedly, I became MLA. হে ভগবান, এ খারাপ ডাল বানায় আর তুই খারাপ ইংলিশ বলিস। ঘুষ টুস নিস না বুঝি? না, নি না ঠাম্মি। চুলগুলো আসল না নকল চুল লাগিয়েছিস? ঠাম্মা ওর চুলে ডাই লাগিয়েই ছাড়বে। আসল। চাইনিজ খাবার বানাতে পারিস? চা গরম করতে পারি। চাই গরম করিস, আমার মাথা গরম করিস না। সম্বন্ধ হওয়ার আগেই ভেঙে দেবে। সব সময় শাড়ি পরিস নাকি অন্য জামা কাপড় পরার অভ্যেস আছে? আমি শাড়িতে বেশি কমফোর্টেবল ফিল করি ঠাম্মি। সেসব তো ঠিক আছে, কিন্তু তুই এমএলএ তো, এত নরম সরম থাকলে কি করে চলবে? ঠাম্মি, আর্জেন্ট ফোন এসেছে, প্লিজ। ঠিক আছে, যা কথা বল, কিন্তু আমার মাথা গরম হওয়ার আগে রেখে দিবি ফোনটা। শয়তান বুড়ি। কি বললি রে? এসব আপনি কি কথা বলছেন মা? আপনি এত ভয় দেখালে ও বিয়ে করতেই রাজি হবে না। সিনেমার তো সবে শুরু, এখনো তো পুরো গল্পটাই বাকি। মেরে না তোর হাড় গোড় ভেঙে দেবো। গার্লস কলেজের সামনে নাকি তুই বিয়ার বার খুলবি? বেশি ওড়ার চেষ্টা করিস না, তা না হলে না আমি তোর ডানা দুটো ছেটে দেবো। তখন তোর এই ফরফরানি বন্ধ হয়ে যাবে। বাঁচার আর ইচ্ছে নেই বুঝি? আন্ডারওয়ার্ল্ডের ভয় দেখাচ্ছিস আমায়? আন্ডারওয়ার্ল্ডকে না আমি আমার প্যান্টের ব্যাক পকেটে রাখি। ডেকে নিয়ে আয় তোর ওই ডনকে। যদি 1 ঘন্টার মধ্যে তুই তোর দোকান বন্ধ না করিস, তাহলে গাধার উপর বসিয়ে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তোকে 3rd ডিগ্রি টর্চার করাবো। ছত্রীকে ফোন দে। আরে মাথা মোটা, আমার এদিকে একটা ছোট্ট ইনকোয়ারি চলছে, প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা গরম হয়ে যাচ্ছে। এদিকটা সামলে নি, তারপর তোকে দেখছি। চল ফোন রাখ। ঠাম্মি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর কি প্রশ্ন করব তোকে? তুই সিলেক্ট হয়ে গেছিস, তোকে আমার খুব পছন্দ। লাইনে এসো বুড়ি। এর থেকে সাবধানে থাকতে হবে। এর থেকে তুই ডাল পাগলি অনেক ভালো। ডালের মতন কোনো জিনিসই হয় না। আঙ্কেল, কি হয়েছে মা? আপনার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলো না। ছিল। আসলে ব্যাপারটা হলো আঙ্কেল, আমার বাবা সিএম হওয়ার কিছুদিন আগেই হঠাৎ করেই মারা যান। সোসাইটিতে সবাই ওনাকে খুব সম্মান করত, ঠিক ততটাই সম্মান আমাকেও করে। এমএলএ একজন পাবলিক সার্ভেন্ট আঙ্কেল, আর তাই আমি চাই মানুষ আমাকে ভালোবাসুক আমার কাজের জন্য, কোনো রকম ভাবে ভয় পেয়ে নয়। কিন্তু গণেশের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবার পর সবাই আমাকে সম্মান করবে ওকে ভয় পায় বলে, আর আমি সেটা চাই না। আমি জানি ও খুব ভালো মানুষ, আর সেই জন্যই তো আমি এখানে এসেছি আঙ্কেল। আর আমি চাই যে ও আমার সাথে কুলদেবীর মন্দিরে চলুক, আর প্রতিজ্ঞা করুক যে ও আর কোনোদিন মারামারি করবে না। বিয়ের সম্পর্ককে রক্ষা করার জন্য একে অপরকে বোঝা খুবই জরুরি। ও কি আমার সাথে যাবে? তার মানে ও চাই আমি ওর পেছন পেছন ঘুরি। আরে বাপরে, না না আইডিয়া ড্রপ, আমি পারবো না। ও শর্ত শুনেছো তোমরা? ও বর খুঁজছে না অ্যাসিস্ট্যান্ট খুঁজছে। কে জানে এরকমই তুমি চুপ করো তো। আরে তুই সব কি বলছিস? মেয়েটা তো একদম ঠিক কথা বলছে। ঝগড়াঝাটি করে কি লাভ হবে? তাড়াতাড়ি বিয়ে করে নে, 3-4টে বাচ্চা হয়ে যাক, ও দাদু হয়ে যাবে, আমি ঠাকুমা, ব্যাস খুব মজা হবে। তুমি একটু বোঝাও না তুমি। আরে বাপরে, দেখলে তুমি? না না না, আমি পারবো না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি না না আমি করবো না। জালে ফেসে গেছে। প্রতিজ্ঞা নেবার সময় হয়ে গেছে, ওপরে আসুন। বা ঠাকুর মশাই, বলির পাঁঠাকে ঠিক চিনে ফেলেছেন দেখছি। এক্সপিরিয়েন্স পুরো 25 বছরের। আমাকে এত হেলা ফেলার লোক ভেবো না তুমি। মুরগি কখন কোথায় ডিম দেবে সেটা তো জানি, সেটা পৌঁছাবে না সেদ্ধ না অমলেট সেটাও জানি। তুমি এসো এসো এসো, এগিয়ে এসো না বাবা, এসো। আয় উপরে উঠে আয়। এসো আয়, এসো। লজ্জা পাস না, শেষে ঠাকুর পালিয়ে যাবে। সামনে যা বাবা। এবার আমার কথা কপি পেস্ট বলুন। করো। টুডে এন্ড ফ্রম নাও, আজ আর এখন থেকে ইন এভরি কন্ডিশন, যে কোনো পরিস্থিতিতে মাই ওয়াইফ আই উড ফলো মাই উড বি, আমার স্ত্রী আমার হবু স্ত্রীর সব কথা শুনবো। আই উইল নেভার ঢিসুম ঢিসুম। আজকের পর থেকে কখনো ঝগড়া
গ্রামের লোকেরা এখানে কেন? আর ওকেই বা কেন মারছে? খুঁজে পেয়েছি তোকে, এবার কে বাঁচাবে? তোর মরার সময় হয়ে গেছে। মানুষ ভগবানের সামনে পশু বলি দেয়, আমি তোর বলি দেব। এই ঢাক বাজাও, গোটা শহর যেন জানতে পারে আজ আমি ওর বলি দেব। মার! আমি বললাম হাত ছাড়ো। শুনতে পেলে না? সব বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তাকাও, আমার চোখের দিকে তাকাও। দেখো, তুমি আমাকে দেখো, দেখতে থাকো। তাকিয়ে থাকো। দেখতে থাকো। ভয় পেও না। বলি তো আজ আমি দিয়েই ছাড়বো। হ্যাঁ রে, তোর সম্পত্তি তো হয়। ছুঁয়ে দেখা, ছুঁয়ে দেখা না একবার। বিক্রমের সাথে শত্রুতা করে ঠিক করছিস না তুই? ও
তোকে আর তোর পরিবারকে শেষ করে দেবে। বর্ডারের শত্রুর নাম শুনে যতটা না রাগ হয় তার চেয়ে বেশি মাথায় রক্ত চাপে বিক্রমের নাম শুনে। তুই হলি ওর ভাড়া করা গুন্ডা, কিন্তু আমি হলাম জঙ্গলের সেই সিংহ যে জঙ্গলে পা রাখা মাত্রই গোটা জঙ্গল ভয়ে কেঁপে ওঠে। শোনা শুধু আমার, এই কথাটা মাথায় ঢুকিয়ে নে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ওকে একবার ছুঁয়ে তো দেখা, তারপর তুই কিংবা তোর ওই বিক্রম তোদের বাড়ি গিয়ে সব কটাকে পিটিয়ে আসবো। আমি তো লড়বো না বলে প্রতিজ্ঞা করছিলাম, কিন্তু আজ মা দুর্গার সামনে আমি প্রতিজ্ঞা করছি, এবার একটা নতুন যুদ্ধ শুরু হবে। ওর শক্তি, আমার রাগ, ওর অহংকার আর আমার জেদের মধ্যে যুদ্ধ শুরু হবে। এনি টাইম, এনিওয়্যার, এনিবডি, আই অ্যাম রেডি। সব কথা খুলে বলো মা, ওরা কোথা থেকে এসেছিল? আর ওরা তোমাকে মারতেই বা চাইছিল কেন? গণেশ আমাকে দেখতে আমার গ্রামে এসেছিল। কাকু, এমএলএ কে দেখার পর ওখানে যাওয়ার কোনো মানে হয়? না গেলে আবার তোর বাবা রেগে যাবে, তাই যেতেই হবে। ওখানে গিয়ে ওদের বলবো, দাদা আমাদের ক্ষমা করুন, মেয়ে পছন্দ হয়। রোজ রোজ খারাপ হয়। জবরজং, লোহার দলা, পাত্রপক্ষ হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। দেখিস তোকে আমি সস্তায় বিক্রি করে দেবো। আরে আরে জিপ আসছে, একবার লিফট চেয়ে দেখি। লিফট দিন প্লিজ, লিফট দিন। ব্যাস 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 ব্যাস। দাদা আমাকে একটু লিফট দিন, আমি পেছনে অ্যাডজাস্ট করে নিচ্ছি। থ্যাংক ইউ দাদা, ঠিক টাইমে এন্ট্রি মেরে বিপদ থেকে আমাকে রক্ষা করলেন। যদি লেট হয়ে যেতাম তাহলে মেয়ে দেখতে আসা ছেলেটার আমি হয়তো দর্শনই পেতাম না। আসলে আমি যদি না পৌঁছাতাম তাহলে জেপি আমার উপর রেগে যেত না। আপনি টেনশন করবেন না, ছেলে এখনো পৌঁছয়নি। উফ, এই আপনি কি বলছেন? ছেলেটা এখনো পৌঁছায়নি কেন বলুন তো? এই জিপটা যে চালাচ্ছে সেই হলো বলির পাঁঠা। ও তাহলে সে তুমি? কি বডি বানিয়েছ, পুরো লোহার মতো। কি জানি নাম তোমার? মনে পড়েছে, পাঠা, খুব ভালো নাম। আরে নামে কি যায় আসে, তোমাকে দেখতে ভালো, আমার দিক থেকে সম্বন্ধ পুরোপুরি পাকা। এই নাও বাবা, কফি খাও। আপনারা এখানে কফি খান, কিন্তু হ্যাঁ। আমরা আবার অন্য কিছু পছন্দ করি। এটা কি খাচ্ছ বাবা? হুইস্কি। হুইস্কি? হ্যাঁ। এটা তো সোডার ছোলার সাথে খেতে হয়। আমাদের বাড়িতে সব রাখা আছে। ও মা, গ্রামের লোকেরা তো উন্নতি করেছে বুঝতেই পারিনি। তোর তো দেখছি এই আইডিয়াটাও ফ্লপ করে গেল। এবার কি করবি? বড় চাল চালতে হবে। কি হ্যান্ডসাম একটা ছেলেকেও খুঁজেছে। আর কতক্ষণ বসতে হবে? ইচ্ছে করছে ওকে নিয়ে পালিয়ে যাই। তোর তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ও যদি রাজি থাকে তাহলে উডবি হাজবেন্ডের থেকে অ্যাডভান্স ডিভোর্স চেয়ে নেবো। এই এর সাথে ডেটে গেলে লাইফ সেট। জামাই বাবু, কি বাবু? বলছি যে জ্যোতিষী বলেছে ভূতকাল, রাহুকাল আর ভবিষ্যৎকালের অশুভ সময় চলছে। পাত্রীর সঙ্গে এখন দেখা করা যাবে না। আপনি বোর হয়ে যাচ্ছেন না? ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আপনি এখন যেতে কি পারেন। ওয়েটিং জামাই বাবু? জামাই বাবু, এ তো দেখছি বিয়েও দিয়ে দিয়েছে। মেয়ের মত শুনতে আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। 1 ঘন্টা বসে কি আমরা কীর্তন করব? কাকু, এই অশুভ যোগকে শুভ বানিয়ে দিয়ে এক্ষুনি গিয়ে মেয়েকে দেখে আসি। 100% বিয়ে ভেঙে যাবে। চলো। দেখা করার জন্য ডেকে এখানে কনফারেন্স করা হচ্ছে। বাবা 2 মিনিট একটু অপেক্ষা করো। অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছি। জেপি আঙ্কেল কোথায়? নমস্কার দাদা। স্যার, বাবা আমাকে আপনার মেয়েকে দেখতে আসতে বললো, কিন্তু বাইরে কেউ বলল এখন অশুভ যোগ চলছে। আসলে ফেরার তাড়াও আছে, তাই মেয়ের সঙ্গে দেখা হবে নাকি ফেরত চলে যাব? কি করে দেখা করবে? ও তো এখানে নেই। মানে আমি তোমায় বলছি বাবা, উনি আমাদেরকে সাহায্য করবার শাস্তি পেয়েছেন। একটা অয়েল কোম্পানি তাদের পাইপলাইন পাতার জন্য আমাদের জমি কবজা করতে চাইছিল। উনি তার বিরোধিতা করেছিলেন, তাই ওনার আজ এই বিপদ। আমাদের ভয় দেখানোর জন্য ওরা রোজ নতুন নতুন উপায় বার করছে, কিন্তু উনি হার মানেননি। যখন ওদের কানে আপনার এখানে আসার খবর গেল, তখন ওরা ওনার মেয়েকে কিডন্যাপ করে অবুল মণ্ডলের কাছে রেখে দেয়। আর এই কথা দেখো বাবা, এই সম্বন্ধের কথা আমরা এখানে শেষ করে দিই। একটাও ভুল পদক্ষেপ নিলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। আমাদের শত্রু সাধারণ কোনো লোক নয়, ও কোনো আইনই মানে না। প্রাণ নেওয়া ওর কাছে বাঁ হাতের খেলা। বাবাকে বলো আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি, ও বিপদের মধ্যে রয়েছে। কথাটা তুমি কাউকে বলবে না। প্লিজ এরকম করে বলবেন না। আমাদের দিক থেকে নিশ্চিন্তে থাকুন।
স্যার রিপোর্ট কি? আমরা মেয়েটাকে তুলে নিয়ে এসেছি স্যার। 6 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো রিপ্লাই আসেনি। তার মানে হলো ওরা ভাঙবে তবু মচকাবে না। মেয়েটাকে শেষ করে ফেল, তাহলে টনক নড়বে। কাকু, আমাকে মাতাল মনে হচ্ছে না তো? 7-8 পেয়ে কেউ মাতাল হয় নাকি? এই তুই কে রে? আমি বুলবুলের বাড়ি খুঁজছিলাম। এখানে বুলবুল মণ্ডলকে? কোনো বুলবুল মণ্ডল থাকে না, অবুল মণ্ডল থাকে। ও আমার বস। অ্যাকচুয়ালি আমি শহর থেকে এসেছি আমার বিয়ের জন্য মেয়ে দেখতে। শুনলাম মেয়ে এখানে আছে, ওর সঙ্গে একবার দেখা করেই আমি চলে যাব। বেশি চালাকি করিস না, চুপচাপ কেটে পড়। স্যার, আপনি আমার প্রবলেমটা ঠিক বুঝতে পারছেন না। মেয়েটাকে দেখলে আপনি মারবেন, আর মেয়েটাকে না দেখলে বাবা আমার অবস্থা খারাপ করবে। বাবা কি করবে? সবার আগে তো বাবা আমায় এভাবে থাপ্পড় মারবে। হ্যাঁ? এত রাগ? বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলিস? আসলে ওর বাবাকে একটু বেশি ভয় পায়। চলুন বসে শোটা দেখছি। অস্ত্র? নিজের বাবাকে অস্ত্র দেখাচ্ছিস? এত বড় হয়ে গেছিস তুই, এত বড় হয়ে গেছিস, অসভ্য ছোট লোক। জানিস তোর মা জানলে কত কষ্ট পাবে? এটা ঠিক না, অস্ত্র নিয়ে খেলা ঠিক না। বাবা কি গুণধর পুত্র আপনাদের, দেখুন। এরকম আরো অনেক গুণ আছে আমাদের ছেলে। আচ্ছা, যে জিনিস গরুর গলায় থাকার কথা সেটা তোর হাতে কেন? খেলবি? আরে সব খেলবি? মাঝখানে কথা বলি কেন? গুরুজনেরা কথা বলছে আর তুই মাঝখানে কথা বললি? এই দিন দেখার জন্যই তোকে আমি বড় করেছি। কতবার বারণ করেছি? অসাধারণ মারপিট, এই শুধু পুরো সুপার হিট। দেখতে থাকুন এরপরে কি হয়। যা বলেছেন মশাই। গ্রামে গিয়েছিলি কেন? মেয়ে দেখতে তো না দেখে চলে এলি, না দেখে কথা কথাকার। যা বলি তা কখনো করিস না। আমার কথা না শোনার সাহস কি করে হলো? ছেড়ে দাও, ক্ষমা করে দাও ড্যাডি। বাবাকে ড্যাডি বলছিস? তোর লজ্জা করে না? বাবার সামনে ইংলিশ ঝাড়ছিস? ইংলিশ মিডিয়াম সরকারি স্কুলে পড়ে ইংলিশ ঝাড়ছিস? সরি বাবা, ঘাম মার খেলে ইংলিশ ভুলে যাবি। ইংলিশ ঝাড়ছে, বাংলাটাই বলতে পারে না, ইংলিশ ঝাড়ছে। ড্যাডি, পাপা, পপ, ড্যাড, না জানি আর কত কত ইংলিশ শিখে এসেছে। আর কে কে বাংলা শিখতে চায় এখানে? বাইরে যেও না, কি হলো? বাবা মারছে। আর লোকটাকে? ও সবার বাবা, তোমাকেও মেরে দেবে। চুপ কর তুই। মাগো, বাবা গো, বাবা বাঁচাও। তোর সাহস হলো কি করে আমার লোকের গায়ে হাত দেওয়ার? তোকে তোদের মধ্যে অবুল মণ্ডলকে বল, কোথায় লুকিয়ে আছে? কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ, কে অবুল মণ্ডল? এই তাড়াতাড়ি বল, না হলে মারা বন্ধ হবে না। শুনুন, উনি বড় ঘরে গেছে। এই, তোরা সবাই চুপচাপ ওপরে যা, আর মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আয়। আমি ওর সঙ্গে দেখা করব। চল কেটে পর। আমি কিন্তু প্রথমবার মেয়ে দেখতে এসেছি, যত্নার্থে ঠিক মতো করবি, না হলে খুব মারবো। ঠিক আছে। বাবা অবুল, আরে তোকেই ডাকছি রে গাধা, এদিকে আয়। এই অবুল, সে আবার কে? OBUL এত বড় করে লিখলে কোনো অন্ধও পড়তে পারবে। তবে যদি সময় ভাগ্যের ব্যান্ড বাজায় তাহলে ভগবানই বা কি করবেন? এর মানেটা জানিস তুই? ইউ মিন ব্যান্ড? বল। নো আইডিয়া। আইডিয়া আমি দিচ্ছি, মেয়েটাকে নিয়ে আয়। ওকে, নিয়ে আসছি। ওই ফাটিয়ে দিয়েছো। তোমাকে লড়তে দেখে আমার বুকের ছাতি দেখো 56.5 ইঞ্চি হয়ে গেছে। ডায়লগ হোক বা ফাইট, কেউ তোমার নখেরও যোগ্য নয় দেখছি। ছোটবেলা থেকে আজ অব্দি তোমার মতো পিস আমি একটাও দেখিনি। সম্বন্ধটা ডান 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 ডান। এবার দেখাশোনার ফর্মালিটি শেষ করে চট করে হ্যাঁ বলে দাও।
পছন্দ করবে। কনফার্মড। লিখে নাও। সোনা, ইউ আর গর্জিয়াস। তোমায় একটা কথা বলি, ইচ্ছে হচ্ছে এভাবেই দেখতে থাকি। ও বলতে ভুলে গেছি, তোমার বাবা জেপি আর আমার বাবা ইউপি, মানে উমাপতি, দুজনেই ক্লাসমেট ছিলেন। আমি আর আমার কাকু দুজনেই ক্লাসমেট। আমি তোমায় দেখতে আমি এখানে এসেছি যাতে তুমি আমায় দেখো। শোনা, একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা 2 মিনিটে সেট করে দিচ্ছি। মেয়ের যত্ন আত্মি বাড়ির মহিলারা করে। এখানে কোনো মহিলা নেই। কাকু এবারে ঠিক আছে না? এক এক করে ইন্ট্রো দে। বাবা জীবন, আমি মেয়ের মা হই। বেশি ক্যারেক্টারে ঢুকিস না, হাছাড়া। শ্বশুর মশাই কই? কি বললে? শ্বশুর সাজতে হবে? আমার তো বিয়েই হয়নি, টেকনিক্যাল ফল্ট আছে। বাবা জীবন ফর্মে আছেন, যাও তুমি শ্বশুর সেজে নাও, গিয়ে গেট আপ নিয়ে এসো। কোনো প্রবলেম নেই, আই লাভড ইট। এক্ষুনি ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি। অবুল সাজবে শ্বশুর। শ্বশুর মশাই, আমায় একটু আপনার মেয়ের ব্যাপারে কিছু বলুন তো। মানে বলছো গুণের কথা? তাছাড়া আর কি? আমার মেয়ে হাসলে শীত আসে, লজ্জা পেলে বৃষ্টি হয়, রেগে গেলে গ্রীষ্মকাল আসে। তোকে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করছি আর তুই ওয়েদার রিপোর্ট দিচ্ছিস? মেয়ের এডুকেশন, ট্যালেন্ট, তার শখের ব্যাপারে বল। জানি না। বয়স কত? তাও জানি। আচ্ছা নামটা তো বল। এটাও জানি। কতগুলো ভাষা জানে রে? তাও জানি না। কেমন বাবা তুই? হ্যাঁ, দাদা কি করে জানবে? আজকেই তো কিডন্যাপ করেছি। আরে বাপরে, ধুতি ধরে আছিস কেন? খুলে হাতে চলে এসছে যে। কি? ধুতি খুলে গেছে। ধুতি ঠিক করে বসে পড়। শ্বশুর মশাই, আপনি কুৎসিত কিন্তু মেয়ে বেশ সুন্দরী। এই সম্বন্ধ ফিক্স। কাকু, দেনা পাওনার ব্যাপারে তুমি কথা বলে। কোন হিসাবে জমির কাগজ চাই? দেনা পাওনা আবার কিসের? আমি কিচ্ছু দেবো না। তুমি চুপ করো তো, কত সুন্দর জামাই পেয়েছি, আমাদের মেয়েকে সুখে রাখবে। যা চাইছে দিয়ে দাও। দেবো না। দেখো তুমি যদি রাজি না হও তাহলে আমার সমস্ত গয়নাকাটি আমি সবকিছু ওকে দিয়ে আরে দেবো। মেয়ে দেখেছে ও, বিয়ে করবে ও, আমি কেন দিতে যাব? তুই লজিক দেখাচ্ছিস। কাকু, এন্ট্রির সময় যেমন বাবা হয়েছিলাম সেটা রিপ্লে দেখাই, তবেই বুঝি। ওগো শুনছো? বাবা জীবন কিন্তু আবার ফর্মে ফিরে আসছে, জলদি কিছু করো, দিয়ে দাও। আরে রিঅ্যাকশন দাও বন্ধ কর, কোনো অ্যাকশন কর। উগ্রতার পরিশ্রমের টাকা না, মদ সাট্টা জুয়ার ঠেক থেকেই তো কামিয়েছি। আজকে প্রথমবার কিডন্যাপিং এর কেস নিয়ে আমরা সবাই মিলে ফেসে গেছি। তোর জন্য আমরা অনেক মার খেয়েছি, আর খাবো না। যা চাইছে দিয়ে দে। I bless you, my child. যাওয়ার সময় হয়ে গেছে না? ওদের থেকে পারমিশন নেইনি। বিয়ে না করলে মেয়েকে বিদায় দেব কি করে? আচ্ছা, কে বললো আমাদের বিয়ে হয়নি? না, ওর হাত ধরে নিলাম, আজ থেকে ও আমার বউ হয়ে গেল। শোনা, চলো। 1 2 3 4 5 6 7 7 পা একসাথে এগোলাম, ব্যাস হয়ে গেল আমাদের বিয়ে। চলো বাড়ি যাই। তোমাদের মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, কাঁদবে না? তাহলে আজ তোমরা কি শিক্ষা পেলে? কিডন্যাপ করা মেয়ের জন্য পণ দিতে হয়। ঠিক বুঝেছো। এই হলো আপনার জমির কাগজ যে অবুল নিয়ে গিয়েছিল, সামনে রাখুন। এসব আমার ভাইপোর জন্যই সম্ভব। স্যার, আপনার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো হার মেনে নিত। আপনি সত্যিই খুব সাহসী। ওরা সোনাকে কিডন্যাপ করেছিল, যে কিনা আমার বাবার বন্ধু নিয়ে। ওর কিছু হয়ে গেলে আপনি কষ্ট পেতেন, তার ফলে আমার বাবা কষ্ট পেত। আর বাবা কষ্ট পেলে সহ্য হয় না। অন্যায় দেখলে কন্ট্রোল করতে পারি না, আর নিজের লোকের সাথে হলে তো একেবারেই পারি না। ওদের শাস্তি পেতেই হতো। স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনি কথায় কথায় আমায় বলছিলেন যে অবুলের পেছনে কারো হাত আছে। আপনি জানেন সে কে?
তার নাম আসলে থাক না। হলো আরে বলতে দিন না স্যার, আরো দুদিন থেকে সমস্যাটাই গোড়া থেকে উপরে ফেলবো। আমি যখন ন্যায়ের জন্য লড়ি তখন ন্যায় পেয়ে ছাড়ি। আপনি বলুন স্যার। আরে এখন আর কোনো সমস্যা নেই, তুমি তো সমাধান করেই দিয়েছ, আবার আমার মেয়েকেও ফিরিয়ে এনেছো, তার জন্য ধন্যবাদ। স্যার, বাবা যদি ফোন করে তাহলে ঝগড়ার কথা বলবেন না। বলবেন যে আপনার মেয়ে আমায় রিজেক্ট করেছে। শোনা, কখনো কোনো প্রবলেম হলে গণেশ সেটা সলভ করে দেবে। ওকে, আই মিস ইউ, টেক কেয়ার, বাই বাই। সেলফি তুলি, কাছে এসো। I'll see you soon. Take care. হ্যাঁ, অবশ্যই কেটে আসবো। ওকে, টেক কেয়ার। হাত নয়, আমার এখন যেতে হবে। বাই। কি হয়েছে মা? বাবা, আমার সাথে যার বিয়ে হবে সে আমার স্বামী হিসেবে আমার খেয়াল রাখবে, আমাকে রক্ষা করবে, কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তা সত্ত্বেও আমার প্রাণ বাঁচিয়েছে। আমি ওকেই বিয়ে করতে চাই বাবা। আমি উমাপতির সাথে কথা বলবো তোমাদের বিয়ের ব্যাপারে। এই পুরো এলাকাটার মধ্যে আমার দিকে চোখ তুলে কেউ তাকাতে পারে না, আর ও একা এসে আমাদের সবাইকে মেরে ওই মেয়েটাকে নিয়ে গেল, আর প্রাণে মারার হুমকিও দিয়ে গেল। প্রবলেম কি আমাকে নিয়ে? প্রবলেম তোমাকে নিয়ে নয়, তোমার প্ল্যানটাকে নিয়ে। চাষের উপযুক্ত জমির পরিমাণ এখানে খুবই কম। শহরে তো প্রচুর খালি জমি পড়ে আছে যেখানে পাইপলাইন পাতার কাজ করা যেতেই পারে, তবু নজরটা আমাদের গ্রামের। টপিক চেঞ্জ করবি না। আমি কোনোদিনও কাউকে ঠকাইনি। জমির বদলে জমি অফার করেছি, টাকা দিতে চাইলেও বারণ করে দিয়েছিস। সেই জন্য তোকে চাপে রাখতে তোর মেয়েকেও কিডন্যাপ করিয়েছি, আর তোরা আমার লোকেদেরই মেরেছিস। আমার ক্ষতি হলে তোদের দুর্গতি। তুমি মানুষ না শয়তান? তুমি জানতে চাও ওকে? ও সত্যিকারের হিরো, আর হিরোরা দুর্বলদের ওপর অত্যাচার করে না। ক্ষমতা থাকলে ওর সাথে লড়ো, তোমাকে কেটে ফেলবে। তুমি 50টা গুন্ডার সাহায্য না, ও 50টা গুন্ডার সঙ্গে একাই লড়ে। এর থেকেই বোঝা যায় যে তুমি কাপুরুষ আর ও আসল হিরো। বাবা, এসব কি হলো বাবা? বাবা, চলে যাই এখান থেকে, পালিয়ে যা মা, পালিয়ে যা এখান থেকে। গণেশের কাছে, গণেশের কাছে যা, চলে যা। জল খাও মা, কেঁদো না, জলটা খাও। আমার খিদে পেয়েছে। 4 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। আমার মনে হয়েছিল আমি গণেশকে না দেখেই মরে যাব। চুপ করো মা, আর কেঁদো না। চলো চলো, সাবধানে।
ভেবেছিলাম প্রবলেম সলভ করে দিয়েছি বাবা, কিন্তু অজান্তে আরো বাড়িয়ে দিয়েছি। আমি ওনাকে জিজ্ঞেসও করেছিলাম এর পেছনে কে আছে, বললেনই না। ঠিক করতে গিয়ে আরো ভুল হয়ে গেল। এবার ভুল করেই সব ঠিক করে দেবো। ইম্পসিবল। ওই মেয়েটার অবস্থাটা দেখেছিস একবার? আমি ওর কষ্টটা বুঝতে পারছি। আমি আমার বন্ধুকে হারিয়েছি, কিন্তু সত্যিটা হলো যে বিক্রমকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। কোনো একজন সেলিব্রিটি হাসলে সেটা নিউজ হয়ে যায়, আর একজন পলিটিশিয়ান গোটা বস্তি জ্বালিয়ে দিলেও মিডিয়া চোখ বন্ধ করে থাকে। কিন্তু এই সিস্টেমটাকে শেষ করার দায়িত্ব তোকেই নিতে হবে। যদি তুই কন্ট্রোল না করিস তাহলে গোটা দেশ শেষ হয়ে যাবে। আইএএস আইপিএস এর কাছে গিয়ে কোনো লাভ হবে না, কারণ ওরা সব এড়িয়ে যাবে। ওরা পাওয়ারের সিস্টেমের অপব্যবহার করে থাকে, আর সেই জন্য অপরাধ করতে ওরা পিছপা হয় না। তুই বা আমি এই ব্যাপারে কিচ্ছু করতে পারবো না। এই মেয়েটাকে, এই শহরটাকে ওদের থেকে কি করে বাঁচাবো, এর কোনো উত্তর নেই। মন্দিরে তোমার রিয়াকশন দেখে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু এই মেয়েটার কথা শোনার পর আমার মনে হয় তুমিই ঠিক। আজ যদি তুমি ওকে সাহায্য না করতে তাহলে মনুষ্যত্ব হেরে যেত। তোমার প্রতি সম্মান আমার আরো বেড়ে গেছে। প্রমাণ করে দিয়েছো যে মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। আমি তোমার যোগ্য নই গণেশ, ওই তোমার জন্য একদম ঠিক। ওর বাবার শেষ ইচ্ছা পূরণ করো তুমি। ওকে কোনোদিন একা ছেড়ে দিও না, আর শত্রুদেরও ছেড়ো না। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তো আমাকে জানিও, সব সময় তোমার পাশে আছি। যে কোনো মূল্যে ওই মেয়েটাকে আমার চাই। নে কফিটা খেয়ে নে। এখন খাবো না। আরে টেনশন করিস না, ট্রিটমেন্ট তো চলছে। নে ধর। হ্যাঁ, আগে বলো তোমার নাম কি? সোনা, ঠিক না? আমি ফ্ল্যাশব্যাকে শুনে নিয়েছি তোমার নামটা। তুমি ডাল খেতে ভালোবাসো তো? ডালের কীর্তন শুরু হয়ে গেল। তুমি যদি আমার হাতে বানানো ডাল খাও না, তখন কোনোদিন কোনো ওষুধ খাওয়ার দরকারই পড়বে না। ডাল সব রোগের ওষুধ। অ্যাকচুয়ালি ক্যান্সারকেও ডাল ঠিক করতে পারে, এটা বোধই ধারণা আর কি। গণেশ, তুই দেখে নিস, ও যদি আমার হাতে বানানো ডাল খায় না, তাহলে আমার মতো জিরো ফিগার হয়ে যাবে, বুঝেছো? হাসছে, এবার খুশি তো? হ্যালো, সোনা শুধু আমার। তুই যদি ওকে টাচও করিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চল যা, গিয়ে এবার কফি খা। আরে যা না। এবার তুই খুশি তো? দেখবি সব ঠিক হয়ে যাবে। তুমি বলেছিলে ও আসল হিরো আর আমি শয়তান। কোথায়? তুই মরে যাওয়ার পরে আসবে নাকি ও? ডাকোকে। তার কোনো প্রয়োজন নেই। এই সেই ছেলেটা? এই ছেলেটাই।
এই আমার সাথে শত্রুতা করবি? পুরনো শত্রুতা। তোকে একবার নয় অনেকবার চেকমেট দিয়েছি। মহিমা রেপ কেসের পর আমি বীরেন্দ্রর পা কেটেছি। ডিজিপির রিটায়ারমেন্ট ফাংশনে আমি তোর লোককে মেরেছিলাম। তোর পোষা গুন্ডা অবুল মণ্ডলের পিঠের চামড়া আমি মেরে গুটিয়েছি। তোর সব লোক আমার হাতে মার খেয়েছে, শুধু তুই বাকি। তুই আমায় ছুতেও পারবি না। আমি একটা ভয়ঙ্কর ব্র্যান্ড। আমি বিক্রম চ্যাটার্জি। ব্র্যান্ড 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 মেড ইন জাপান। ভাঙলো তো? মেড ইন চায়না। ভাঙলো তো? মেড ইন আমেরিকা। টুকরো টুকরো হয়ে গেল। কারোর সঙ্গে টক্কর দিতে গেলে ব্র্যান্ডের দরকার হয় না, তার জন্য দম লাগে, বুঝলি? যা শুধুমাত্র আমার মধ্যে আছে, দেখবি? আমি দেখতে স্টাইলিশ বলে যদি ভাবিস আমি খুব ভদ্র, ভুল ভাবছিস, খুব ভুল ভাবছিস। যদি আগুন নিয়ে খেলিস তো পুড়ে ছাই হয়ে যাবি। নাও তুমি যাও। আমি ওকে এত সহজে মারতে চাই না। আমি চাই সবাই যেন ওর খারাপ কাজগুলো জানতে পারে। সামান্য কিছু জমির লোভে যেভাবে ওর লোকেদের নৃশংসভাবে মেরেছে, তাতে ওর কঠিন শাস্তি পাওয়া উচিত। তবেই তারা ন্যায় বিচার পাবে। ঠিক বলেছ। এত সহজ মৃত্যু? ওর আরেকটু কষ্ট পাওয়া উচিত। যত কষ্ট ও মানুষকে দিয়েছে ঠিক ততটাই কষ্ট যতক্ষণ না ও পাচ্ছে আমিও শান্তি পাবো না। ও জীবনে এত পাপ করেছে যে ও নরকেও ঠাঁই হবে না। আরে ওকে আইন কি শাস্তি দেবে? ওর পেছনে সময় নষ্ট করার কোনো দরকার নেই। দাও। ঠিকই করেছো তুমি। ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেল। প্রচুর কষ্ট পেয়ে মরবে, তাই মরবে। পাক্কা শয়তান। ভয় পেয়েছিলে? আমি থাকতে তোমায় কে ছোঁবে বলো? চলো। তাকিও না, প্রেমে পড়ে যাবে। চলো। দুই একে তিন একে চার, আজ রাতে তোর সাথে হব ছাড়খাড়। তুই ছোট করিস না মোর, ইশারাতে হারাতে কানা তু প্যার।
যে মোর নশিলি জহর হু জানিস কি তুই ঢুকলে তোর মনেতে তোর জন্য সব ছাড়তে পারি সরিয়ে আয়না তুই তাড়াতাড়ি চোখেতে চোখ রাখলে বুঝি সুযোগ পেলেই তুই মারবি ঝাড়ি ও নখড়ে বাঁধি লীলা বাঁধি তোর কাবানি শুনবো বলে খুলেছি মনে দুয়ার তুরুত্তু তারারুরু ওরে বাবা মোটা আমার উরু উরু তুরুত্তু তারারুরু উরু উরু মোটা বলে জয় গুরু लगता मुझको मिस्टर चार्मिंग तेरे संग मैं रहूंगा हमेशा तू है मेरा ओनली डार्लिंग it don't matter where we are नाचेंगे हम पूरी रात you can do it feel the music तू है मेरा stylish star दिन काटे नाचे তোকে ছাড়া সারা রাত হইছে পাগল পারা লাগে না কিছুই তো আর তুই আকাশ আমি রাতে তারা স্মার্টফোন আমি রিংটোন বাজলে দুজনেরই আলোড়ন তোকে মস্ত মস্ত লাগে আমার আমি ঝর্ণা তুই আমার পাহাড় ও নখবালি লীলাবালি তোর কাবালি শুনবো বলে খুলেছি মনের দুয়ার তুরুত্তু তারারুরু মুড়ি বাবা মোটা আমার উরু উরু তুরুত্তু তারারুরু উরু উরু মোটা বলে জয় গুরু আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুখ্যমন্ত্রীর ছেলে বিক্রম চ্যাটার্জির ওপর প্রাণঘাতী আক্রমণ করে। এর পেছনে কার হাত আছে তা এখনো জানা যায়নি। হামলায় সিকিউরিটি গার্ডও আহত হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীর ছেলেই সুরক্ষিত নন, সেখানে প্রশ্ন হলো সাধারণ মানুষ কিভাবে নিজেদের সুরক্ষিত মনে করবে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই হামলার পেছনে কাদের হাত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে। স্টেটে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কে মারলো? আমি স্যার। ওর গেস্ট হাউসে ঢুকে প্রচুর মেরেছি। ভাগ্য ভালো ছিল বলে বেঁচে গেছে। নেক্সট টাইম। এটা কি করেছো তুমি? যখন হাতি পাগল হয়ে যায় তখন তাকে জ্যান্ত ছেড়ে দিতে নেই, মেরে ফেলতে হয়। যদি ও আবার হামলা করে তো? আপনি ভয় পাচ্ছেন ও আমায় মেরে ফেলবে, তাই তো? এখন যাই হোক দেখা যাবে, শুধু আপনার হেল্প দরকার। ও যেই হোক না কেন তোর গায়ে হাত তুললো কি করে? ও আমায় ভালো করে চেনে না। ডিজিপির সঙ্গে কথা বলছি। বিক্রম অ্যাটাক কেসে একটা নতুন তথ্য সামনে এসেছে। স্বয়ং ডিজিপি মিডিয়াকে এই কেসের ব্যাপারে বলবেন। স্যার, ওই দিন বিক্রমের সাথে কি হয়েছিল? সারা দুনিয়ার সামনে আমার বেইজ্জত করবি তুই? বাঁচবি না তুই। ওখানে কি হয়েছিল? আপনারা বিশ্বাস করবেন না, আমি বিক্রমের বিশাল বড় ফ্যান। আমি বেকার, তাই বাবা আমাকে বললেন বিক্রমের সাথে গিয়ে দেখা করতে। তো জব পাওয়ার আশায় আমি বিক্রম স্যারের গেস্ট হাউসে পৌঁছে যাই। বিক্রম ও এসব কি বলছে? গিয়ে দেখি ওই মহান ব্যক্তি ফ্রুট জুস খাচ্ছেন। বাহ, কি হেলথ কনসিয়াস লিডার! ভাবলাম ওনার পা জড়িয়ে ধরি। আমি সেদিন পারিনি, কিন্তু এখন ওনার ছবি টাঙিয়ে রোজ তাতে অবশ্যই ফুল দেব। জবের কথা বলতেই ওই মহান ব্যক্তি আমার ইচ্ছের কথা জিজ্ঞাসা করলেন। আই ওয়াজ স্টান্ড। জিজ্ঞেস করলেন কোথায় কাজ করবে। হিতাচিতে কাজ করবে? মেড ইন জাপান। ড্রাগন কোম্পানিতে কাজ করবে? মেড ইন চায়না। অ্যাপেলে কাজ করতে চাও? মেড ইন আমেরিকা। উনি বললেন জব করতে গেলে দম লাগে না, ব্র্যান্ড উনি এখানে রাখেন, এখানে মানে পকেটে রাখেন। আমি আপনার ফ্যান হয়ে গেছি স্যার। আর তখনই টিভি সিরিয়ালের ফাঁকে দেখানো অ্যাডভার্টাইজমেন্টের মতো না জানি কোথা থেকে কিছু গুন্ডারা ওখানে চলে এলো। কি দৃশ্য ছিল ওটা! আহ, বিক্রমের প্রত্যেকটা লোককে ধরে ধরে পেটানো। আর হ্যাঁ, ওনার লোকেরা সবাই এক কালারের জামা পরে, স্কুল ইউনিফর্মের মতো। তাদের ওই গুন্ডারা জামার মারল না। এরকম ফাইটিং তো সিনেমাতেও হয় না, ফাটাফাটি।
পুরো পয়সা উসুল স্যার। সারা পৃথিবী বিক্রমকে খুব সাহসী ভাবে, এসব ভুল স্যার। ওই গর্ধবটা তো ওদের পায়ে ধরে ক্ষমা চাইলো, ক্ষমা। তোকে ন মারা পর্যন্ত আমার শান্তি নেই। ওনাকে ওভাবে কাঁদতে দেখে গুন্ডাদেরও মুড অফ হয়ে গেল, তখন ওরা ওখান থেকে চলে গেল স্যার। তুমি কি ওদের আবার দেখলে চিনতে পারবে? চেনার দরকার নেই স্যার, আমি ওদের ছবি তুলেছি তো। দেখুন, এরা অ্যাটাক করেছিল। আর ইউ শিওর? 100% শিওর। স্যার এই লোকগুলো কারা? তুই এদের হাতে মার খেয়েছিস। এদেরকে আমি খুন করেছি, গেম খেলছে ও। তুমি কি ওদের ঠিকানা জানো? এরা পাশের গ্রামেই থাকেন স্যার। তাহলে চলো আমার সঙ্গে। চলুন। পুলিশ যদি তোর বিষয়ে এই সবকিছু জেনে যায় তাহলে কপালে জেলের ভাত জুটবে। কি গেম খেলেছে, বাহ! ওর তারিফ বন্ধ করো আর ডিজিপি কে ফোন লাগাও। গণেশ পুলিশকে হামলাকারীদের ঠিকানায় নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের প্রতি মুহূর্তের খবর দিতে থাকব। পুলিশ তো দেখছি খুব লাফালাফি করছে। মনে হচ্ছে পুলিশ আর মিডিয়া হাত মিলিয়েছে। এই প্ল্যানিংটা আগে থেকেই করা ছিল। ডিজিপিও এর সঙ্গে যুক্ত। অবুল মণ্ডলকে ফোন কর, ওকে বল ওখান থেকে কেটে পড়তে। ফোন ওঠা, ফোন ওঠা। স্যার, স্যার আমায় অ্যারেস্ট করুন স্যার। স্যার, স্যার আমি বলতে চাই না স্যার। স্যার আমায় অ্যারেস্ট করুন স্যার। আমি সব বলছি স্যার। স্যার, রিপোর্টার ম্যাডাম মাইক দিন প্লিজ। আমি বলছি কি হয়েছে। সত্যি হলো এটাই যে পুরো এলাকা ঘিরে ফেলো, কেউ কোনো কথা বলে গলা কেটে দাও। বিক্রম যা বলেছে আমি তাই করেছি। ও এই এলাকার 21 জনকে খুন করেছে। আমি কোর্টে স্টেটমেন্ট দিতে রাজি আছি। স্যার আমায় অ্যারেস্ট করুন স্যার প্লিজ। তুমি একদম ঠিক সময় এসেছো বাবা। খুব খারাপ হয়েছে। আজ থেকে এই গ্রামের সব মায়ের সন্তান আমি। ছাড়বো না ওকে, ওকে ছাড়বো না। আঙ্কেল, এত কিছুর পরেও সিস্টেম আর আইন ওর সঙ্গ দেবে? এবার একটু সমস্যা হবে। গোটা রাজ্যের মানুষ সিএম আর তার ছেলের বিপক্ষে চলে গেছে আর রেগে গিয়ে বিক্রমের প্রপার্টি ভাঙচুর করছে। বিক্রমের বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠছে। বিক্রম চ্যাটার্জিকে অ্যারেস্ট করো। বিক্রম চ্যাটার্জিকে অ্যারেস্ট করো। সিএম ইস্তফা দাও, সিএম ইস্তফা দাও, সিএম ইস্তফা দিতেই হবে। স্যার, পার্টি চিফের ফোন। হ্যাঁ, পার্টি চিফের ফোন খেয়েছে। হ্যালো স্যার। আগে আমার কথা শোনো। না না, তোমার জন্য আমাদের পার্টির বদনাম হচ্ছে। এক্ষুনি পার্টি থেকে রিজাইন করো, না হলে বহিষ্কার স্যার। না মারলো না ধরলো, তবুও জখম করলো। বিক্রম আর সিএম এর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে। এটা করাটা সঠিক হবে তো? দেখুন স্যার, এত বছর দেশের সেবা করে আমি কি করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। যেটা পুলিশ ডিপার্টমেন্ট আর পুরো সিস্টেম মিলে করতে পারেনি, তা ও করে দেখিয়েছে। এই রাজ্যের মানুষদের কাছে অত্যাচার সহ্য করা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু এখন সবাই জেগে উঠেছে। আর এরকম শয়তানদের জন্য আপনার ছেলেই পারফেক্ট। আজ আমার রিটায়ারমেন্ট ডে, দ্য লাস্ট ওয়ার্কিং ডে অফ মাই জব। আজ আমার ক্যারিয়ারের সব থেকে বড় কাজ করবার সুযোগ পেয়েছি আমি। ইয়েস, চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি এখন বাড়ি যান। আমাকে অ্যারেস্ট করবি? ইয়েস। কি করলে এটা? দাঁড়া না একটু।
তুই তো জানিস নিজের শত্রুদের নরকে না পাঠালে আমি ঠিক শান্তি পাই না। তাও আমার সঙ্গে পাঙ্গা নিলি। স্যার, sorry, স্যার। প্রতি ঘন্টায় তোর বাড়ির একজন মেম্বার স্বর্গে পৌঁছাবে। না স্যার। যদি সেটা না চাস তাহলে তোকে কি করতে হবে সেটা তুই জানিস? গণেশকে এখানে ডেকে আনতে হবে। সাব্বাস বাবা। মিডিয়ায় তোর চেনা জানা অনেকে আছে না? আমারও একটু আছে। পরের ঘন্টায় ব্রেকিং নিউজ। কি হবে বলতো? ডিজিপির উপর কিছু দুষ্কৃতী হামলা করেছে আর উনি নিহত হয়েছে। এই হামলায় কয়েকজন পুলিশও শহীদ হয়েছেন। আর দুর্ভাগ্যবশত ওখানে উপস্থিত সিএস এর ছোট ভাইও নিহত হয়েছে। আর এই সমস্ত মৃত্যুর সাক্ষী কে থাকবে? তুমি। হ্যাঁ, তুমিই থাকবে। স্যার প্লিজ স্যার, স্যার ভাইকে হসপিটাল নিয়ে যেতে হবে স্যার। হসপিটাল? তোকে তো রিল্যাক্স, নিয়ে যেও, কিন্তু নিজের ছেলেকে ডেকে আনার পর। হ্যাঁ চল ফোন বের কর, ডাক ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ বাবা। গণেশ, আমার কথা শোন, এক্ষুনি ডিজিপির অফিসে চলে আয় তুই প্লিজ। এক্ষুনি আসছি, কিন্তু তুমি এত টেনশনে কেন? তুই একটু তাড়াতাড়ি আয় বাবা। বাবা, 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 বাবা। হ্যালো, কি হচ্ছে বাবা? এই চলো, নিজের ভাইকে গিয়ে সামলা। যা জানা। এই কি দেখছিস কি? চল। এই সন্তরা, এদের সব কটাকে নিয়ে ঘরে বন্ধ করে দে। ও আসবে আর মরবে। ভাই, তোর কি হলো? ভাই, কাকু, এসব কি করে হলো? কাকু, 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 কিচ্ছু হবে না তোমার, তোমায় কিচ্ছু হতে দেবো না আমি। না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। বাবা, আমি কাকুকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কাকু, কাকু, কাকু। গণেশ, আমি হাত জোড় করছি, তুই স্যারেন্ডার করে দে, তবেই ওরা তোর কাকাকে হাসপাতালে নিয়ে যেতে দেবে। না হলে তোর কাকু মারা যাবে রে। কাকুকে মরতে দেবো না। কিচ্ছু হবে না কাকুর, কিচ্ছু হবে না কাকুর। আমি নিজেকে স্যারেন্ডার করছি। শুধু কাকুকে বাঁচিয়ে নাও, ওনাকে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাও বাবা। ভাই, কিচ্ছু হবে না তো। ভাই, এই ভাই, ভাই তোর কিচ্ছু হবে না, তাকে না একবার। আমাদের কোনো বাচ্চার প্রয়োজন নেই, ওই তো আমাদের ছেলে। কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার ছেলেটাও ভোগে যাবে, দুজনকে একসঙ্গেই নিয়ে যাবে। ঠিক আছে স্যার? স্যার আমাকে যেতে দিন, না হলে ও মরে যাবে স্যার। আরে বলছি তো, আমি আমার ছেলেকে ভালো করে চিনি, 1 মিনিটের বেশি সময় কিছুতেই নেবে না।
আমার ছেলেরও একই সমস্যা স্যার। তার মানে ওর কাকুকে খুব ভালোবাসে স্যার, আর ওর কাকুর যদি কিছু হয়ে যায় আমি জানি না ও কি করে ফেলবে। কি করবে তোর ছেলে? আমি আমার ছেলেকে চিনি, আমি আপনার ভালোর জন্য এটা বলছি স্যার। কোন বাঁশটা দেবে? কেটে ফেলবে, মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে। ও আমায় মারবে? হ্যাঁ, যদি ওকে বলে দিই যে ওর কাকা মারা গেছে, তাহলে আমি তোকে কি বাঁচাবো? স্বয়ং ভগবান এলেও তোকে বাঁচাতে পারবে না। বিক্রম, যদি ওর কাকার কিছু হয় তাহলে বলছে আমাদেরই শেষ করে দেবে। তুই ভাইপোকে ছাড়, আগে ওর খেলা শেষ কর। কি বললি? আমার ভাইকে মারবি? ওকে মারবি তোরা? মেরে দেখা, দম থাকলে মার। এই গণেশ, এই শয়তানগুলো তোর কাকুকে মারতে যাচ্ছে। তোকে কি এই দিনটা দেখার জন্যই মানুষ করেছিলাম? বাবা, ক্ষমতা থাকলে তোর বাবাকে হসপিটালে নিয়ে যা। কাকু, আর 2 মিনিট কাকু, শুধু 2 মিনিট কাকু। তোমার এই ছেলে তোমায় বাঁচিয়েই ছাড়বে। আমি বাঁচি না বাঁচি তোমাকে বাঁচতেই হবে। এখান থেকে গেলে 3 জন একসঙ্গে যাব, কিচ্ছু হবে না। আমায় শুধু 2 মিনিট দাও কাকু। যদি প্রাণে বাঁচিস তাহলে তোর বাবাকে হসপিটালে নিয়ে যাস। আমি তোকে বলেছিলাম না এই খেলায় দমের প্রয়োজন হয়? দম থাকলে এই খেলায় যেটা দেখা। ছেলে খুন হয়ে গেছেন। পুলিশ হামলাকারীদের সন্ধান চালাচ্ছে। এই ঘটনায় আহত হওয়া ডিজিপি হসপিটালে অ্যাডমিট রয়েছেন। ওনার অবস্থা সংকটজনক। চিন্তা করবেন না, উনি এখন ভালো আছেন। মিডিয়াকে ডাকো, আমি কথা বলবো। মুখ্যমন্ত্রী আমার সামনেই মারা। হ্যাঁ, ইয়েস, কাল আমার লাস্ট ওয়ার্কিং ডে ছিল। সিএম এর পরিবার সমেত আসার কথা ছিল, যাতে ওনারা শুভেচ্ছা জানাতে পারেন। কিন্তু সিএম এর সাথে শুধু ওনার ছেলে এসেছিল। ও নিজেকে সারেন্ডার করতে চাইছিল, কিন্তু সেই সময় 10 জন দুষ্কৃতী সেখানে ঢুকে পড়ে আর আমাদেরকে অ্যাটাক করে। ডিজিপির 3টে গুলি লেগেছে, আর একটা গুলি আমার কাকুর লাগে। এত বয়স হওয়া সত্ত্বেও সিএম ওদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি দেশের জন্য শহীদ হয়েছেন। ছেলে বাবার উপর হামলা হওয়া সহ্য করতে পারেনি, আর ব্যাস ওদের সঙ্গে লড়তে গিয়ে ও শহীদ হয়ে যায়। কোনো মতে গণেশ পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা ওখান থেকে পালিয়ে যায়। মৃত্যুর সময় সিএম আমাকে কাছে ডেকে একটা কথা বলেন, গণেশ, মৃত্যুকে আমি ভয় পাই না,
কিন্তু আমি জনগণের জন্য চিন্তিত। আর আমি মৃত্যুর আগে জগন্নাথ বাবুর মেয়ের সঙ্গে দেখা করতে চাই। ওনার মেয়ের সঙ্গীতা যে একজন এমএলএ, ওকে সিএম দেখতে চাই, এই কথা বলে উনি ওম নমঃ শিবায় হয়ে গেলেন। ওম নমঃ শিবায়। সিএম স্যারকে বাঁচানোর জন্য গণেশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও সিএমকে বাঁচাতে পারেনি। আমাদের লেট সিএম একজন গ্রেট সিএম ছিলেন। ওনার জন্য হাততালি, জোরে, আরো জোরে। আপনিও দিন, আপনিও দিন, গোটা শহরকে জানাতে হবে। হাততালি দিন, হাততালি দিন। তুমিও দাও না, যেরকম বলছি সেরকম করো। না 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 না, এভাবে না।